আচ্ছা, ক্লাস তো খালি করতেই আছে, আসতেছে আর যাইতেছে। এখন কার কি অবস্থা এটা আমাকে একটু বলুন। কেমন কি অবস্থা? মানে কাজে কে কি করতেছো, কে কি পর্যন্ত প্র্যাকটিস হয়েছে, কার কোন পর্যন্ত ক্লিয়ার হয়েছে। বাড়ির কাজ দিয়েছিলাম প্রত্যেককে, কারও কিন্তু পাইনি। প্রত্যেককে বলছিলাম অ্যাসিস্ট্যান্ট বের করে আমাকে কি করতে মেসেজ দিতে, টেলিগ্রামে আমার পার্সোনাল ইয়াতে বলছিলাম মেসেজে দিতে, টেলিগ্রামের গ্রুপে দিতে না, কারণ টেলিগ্রামের গ্রুপে দিলে একজন দিলে আরেকজন দেখে ফেলবে। ঠিক আছে, অবশ্য দেখে ফেললে কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বড় কথা। এখন উনি কী খবর? হ্যাঁ, একজনে দিছে, একজনেরটা পাওয়া গেছে। স্যার আমার দিকে জয়াসন গেলি আমার ভয় লাগতেছে। তোমারগুলো কোন? হ্যাঁ, পিসি সমস্যা দেয়, মানে পিসি নাই, এইগুলা বললে তো আরই হবে না। ক্লাস করার লাভ আছে? ক্লাস করে তো কোনো লাভ নেই, কারণ ক্লাস করায়া ক্লাস করা তো তার কারো কোনো লাভ নেই যদি তোমাদের কোনো ফিডব্যাক না থাকে, তাই না? এখন কাজ শুরু করতে পারতেছি না তো। আজকে তো প্রায় 10টা ক্লাস মনে হয়, আজকে 10টা না 9টা ক্লাস, তাহলে 9টা ক্লাস হয়ে গেছে। আমাদের কথা ছিল 5টা কি 6টা ক্লাসের পর আমরা কাজ শুরু করবো, সেখানে 9টা হয়ে গেছে, তাই না? তাহলে আজকেরটা ধরলে 9টা ক্লাস হয়ে গেলে ধরো 8টা ক্লাস ধরলাম। 8টা ক্লাসে এত রেডি হয়ে যাওয়ার কথা। তার ভিতরে একদিন হচ্ছে গিয়ে রিভিশন ক্লাস করেছে, তাই তো? তাহলে ধরো 7টা ক্লাস। 7টা ক্লাসে যা আছে এগুলো প্রত্যেকে রেডি হয়ে যাবে। এখন কাজের উপযোগী হয়ে গেছি, এখন আমরা সব কিছু আমাদের রেডি। এখন আমাদেরকে কী করতে হবে? কাজ করতে হবে, তাই না? এখন আমরা যখন সার্ভের কাজ করতে যাই বা অনলাইনে এই গেম খেলতে যাই বা কোনো অফারের কাজ করতে যাই না কেন, বা সিপিএর কাজ করতে যাই না কেন, সব কাজ করার জন্য আমাদের কি লাগবে? সবার আগে আমাদের কী কী লাগবে বলছিলাম? কী কী লাগবে আমাদের? গত ক্লাসেও বলছিলাম। প্রথমে আমাদেরকে আমি বলছিলাম প্রথমে আমাদেরকে লাগবে হচ্ছে কি আইপি, মানে আমেরিকা যাতে আমি যাতে এখান থেকে ইউজ করতেছি, কিন্তু আমার ব্রাউজার যেন বোঝে আমি, বা যেই সাইডে কাজ করবো সেই সাইড যেন বোঝে আমি আমেরিকা থেকে কাজ করতেছি। তাহলে আমাদের এই জন্য একটা লাগবে কি আইপি। এরপরে বলছিলাম লাগবে হচ্ছে কি ইউএসএ এসএসএল লাগবে, ঠিক আছে? তারপরে বলছিলাম লাগবে হচ্ছে ইউএসএ ফোন, আর তারপরে লাগবে হচ্ছে ব্যালেন্স নেওয়ার জন্য হ্যাঁ ওয়ালেট। স্যার ওয়ালেটে আমি পায়োনিয়ার রাখলে হবে না? ঠিক আছে, এখন এই 4টা জিনিস হচ্ছে আমাদেরকে কি করতে হবে, লাগবে, তাই না? তো তার ভিতরে আমরা এইটা ফ্রি খুলতে পারবো, এটা বাদ, এটা ফ্রি খুলতে পারবো, এটাও বাদ। বাকি আইপি আর ফোন নম্বরের জন্য আমাদের কি লাগবে? ব্যালেন্স লাগবে। এখন এই আইপি আমরা হচ্ছে কি করতে পারি? আমরা হচ্ছে আইপি, ভালো আইপি আছে, খারাপ আইপি আছে, ভালো মানের আইপি আছে, খারাপ মানের আইপি আছে, ঠিক আছে? ভালো মানের আইপি দিয়ে কাজ করলে আমার কাজ ভালো হবে, আর্ন ভালো হবে, আর খারাপ মানের আইপি দিয়ে কাজ করলে আমার আর্ন কম হবে, এই কম হবে, ঠিক আছে? এখন আইপি মোটামুটি মানের একটা আমি দিব বলছি, যেটার জন্য টাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছি, তো আমাদের এখন যেটা মোটামুটি মানের একটা আইপি, এটা আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিব, যেটার দাম আছে 1500 টাকার মতো, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে ফোন নাম্বার, এইটা আপনাদের প্রত্যেককে বের করতে হবে, ঠিক
ঠিক আছে, বেশি লাগবে না, মাত্র $2 করে লাগবে। 200, ঠিক আছে, 130 টাকা করে হলে 260 টাকা হয়, আপনারা 250 টাকা করে হচ্ছে গিয়ে দিলেই হবে। ঠিক আছে, 250 টাকা করে আপনারা নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে নিয়ে আসবেন আইপি এবং হচ্ছে গিয়ে ইউএসএ ফোন নাম্বার, দুটার জন্যই মনে করেন, এক কথায় শেষ। আর এরপরে যখন আপনারা কাজ শিখে যাবেন, এরপরে কিনবেন হচ্ছে ভালো মানের ফোন, মানে আইপি, যেটাতে হচ্ছে গিয়ে 3 জন ইউজ করা যাবে। হ্যাঁ, 3 জনে একসাথে ইউজ করতে পারবেন। আর যদি বলেন যে না আমরা সবাই মিলে একটা কিনবো, প্রথমে সবাই মিলে একটা কিনেন। মনে করেন 9 জন আছে, 9 জনে আমার ধরেন লাগবে হচ্ছে গিয়ে ধরেন 3000 টাকা লাগবে টোটাল। তো 9 জন হলে 9 দিয়ে ভাগ করেন, ধরেন 10 জনে, তাহলে 300 টাকা করে পড়বে। ঠিক আছে, এই 300 টাকা করে পড়বে। যখন আপনারা মোটামুটি কাজ শিখে যাবেন তখন আপনারা চাইলে নিতে পারেন। আর যদি চান যে আমরা প্রথম থেকেই নিয়ে ভালো কাজ করব, তাহলে আপনারা এটাও প্রথম থেকেই নিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, মনে করেন মানে একসাথে 3 জন ইউজ করতে পারবেন। তাহলে এবার 9 জন যদি হয়, তাহলে যখন 3 জন ইউজ করবে, সবাই তো আর এক সময় কাজ করবে না। মনে করেন আপনার 24 ঘন্টার ভিতরে দেখা গেছে যে আপনারা 3 জন 4 ঘন্টা বা 3 ঘন্টা করে নিয়ে নেবেন, যে এই 3 জন আমরা এই 3 ঘন্টা ইউজ করবো, পরের 3 জন আমরা ওই 3 ঘন্টা ইউজ করবো, পরের 3 জন আমরা ওই 3 ঘন্টা ইউজ করবো। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে করে নেবেন, শিডিউল করে নেবেন। সবাই মিলে একটা 3 জন 3 জন করে এক গ্রুপ, তারা হ্যাঁ, যারা করবে না খেলবে মোবাইলে, যে পিছনে বসে বসে, তাদের তো কোনো দরকার নেই। কারণ হলো এই যে সামনের 1-2 ক্লাসের পর থেকে এখান থেকে স্টুডেন্ট ছাড়টাই শুরু হয়ে যাবে। কারণ কাজ না করলে স্টুডেন্ট রেখে লাভ কি আমার, তাই না? কারণ আমাদের এই কোর্সের কমিটমেন্ট ছিল কি? কমিটমেন্ট ছিল যে আমরা ভর্তি হয়েছি সবাই 3000 টাকা দিয়ে, বাকি 5000 টাকা কাজ করে শোধ করবো। আর যদি কাজই না করে তাহলে ওই টাকা পাইবো কোত্থেকে, তাই না? হ্যাঁ, কাজ করতে গেলে বিভিন্ন প্রবলেম হবে, কাজ করতে পারবো না, এই করতে পারবো না, প্রথম দিকে এরকম হবে, কিন্তু চালায় যেতে হবে, তাই না? তারপরে এই যে ফোন নাম্বার বললাম, এখন তো বললাম যে সস্তায় ফোন নাম্বার। এরপরে এরকম হবে যে একজনের মাসে একটা ফোন নাম্বার লাগবে, তা $7 $8 খরচ হবে। $7 তো প্রথম দিনেই উঠায় ফেলবো, তারপরে আমি সারা মাসে যা কাজ করবো এটা আমার প্রফিট। তো এইগুলা কখন? এগুলো আমি যখন আরো অ্যাডভান্স হব, যখন আমি আরো অ্যাডভান্স হব, তাই না? যে না আমার এখন কনফিডেন্স আছে যে আমি যদি এখন এইখানে $20 খরচ করি, আমি এখান থেকে $120 রান করতে পারবো। ওই কনফিডেন্স যখন আসবে তখন আমাদেরকে ওরকম ওইগুলো নিয়ে কাজ করতে হবে। বুঝে গেল কি বলছি? হ্যাঁ, কি বলছো বলো। দিনে কয় ডলার আর্ন করা যেতে পারে? এটার কোনো ই নেই, নিশ্চয়তা নেই। এটা কি টাইমের উপরে নিব নাকি কাজের উপর নিব? কিছু কাজ আছে 24 ঘন্টায় করতে পারবা, 24 ঘন্টায় আমি করতে পারবো। কিছু কাজ আছে, আবার কিছু কাজ আছে যে আমি সন্ধ্যা মানে রাত্রে 8টা থেকে 12টা 1টা পর্যন্ত করতে পারবো। ওই টাইমে ভালো কাজ হয়। দেখা গেছে আমি সারাদিনে যা কাজ করলাম, 7-8 ঘন্টা যা কাজ করলাম, ওই টাইমে দেখা গেছে যে 2 ঘন্টায় তাই কাজ হবে। তাহলে আমার সময় এবং শ্রম কি সেভ হলো না? বোঝা গেল? এটা টোটালি ডিপেন্ড করে। আমি যদি চাই যে সারাদিন 24 ঘন্টা আমি কাজ করবো, 24 ঘন্টায় কাজ করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওই আইপিটা আমার 24 ঘন্টার জন্যই আমার একা দিতে হবে। বোঝা গেল? অথবা আমরা 3 জনে নিব, 3 জনে একটা নিব, তাহলে আমি একটা দিয়ে আমি যখন খুশি তখনই কাজ করতে পারবো। শুধু পার্থক্য হলো একজনে যেই কাজ করবে, আরেকজনে, একজন যেই সাইডে কাজ করবে আরেকজন ওই সাইডে কাজ করতে পারবে। মনে করেন অন্য সাইডে কাজ করবে, আবার যখন ওই সাইডে ওর কাজ শেষ হয়ে যাবে ও করবে, তখন আবার ওই সাইডে কাজ করবে, এই সাইডে কাজ করবে। বুঝা গেছে কথা? গ্রুপ হয়ে কাজ করা লাগবে। হ্যাঁ, গ্রুপ হয়ে কাজ করা লাগবে। এর জন্যই তো গ্রুপ খুলে দিছি। একজন আরেকজনের সাথে ফোনে কথা বলতে হবে না, মেসেজ দিবেন, ভয়েস দিবেন, তাই না? এখন কাজ করতেছেন না, এই করতেছেন না,
কাজই করতে পারতেছি না, এগুলো বলে কোনো লাভ হবে না। আমাদেরকে কি করতে হবে? কাজ স্টার্ট করতে হবে, ঠিক আছে? আর কাজ স্টার্ট করার জন্য যা যা লাগলো সবগুলো আমাদেরকে কি করতে হবে? সেটিং করতে হবে, ডিভাইসগুলো সেটিং করতে হবে। ওকে, আচ্ছা চলেন আজকে আমরা কাজ শুরু করব। তো আমরা প্রথমে এই যে আমি একটা সাইট নিয়ে রাখছি। প্রথমে আমাদেরকে যেটা বলতেছিলাম, প্রথমে আমাদের কি লাগবে? আইপি লাগবে বলছিলাম না? আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা আইপি, ঠিক আছে, এবং ভালো মানের আইপি। আচ্ছা, এখন কি বললাম যে একটা আইপির ভিতরে হচ্ছে কয়েকটা জিনিস থাকে। কি কি থাকে? একটা আইপির আগে একদিন বলছিলাম, একটা আইপির ভিতরে প্রথমে থাকে আইপি টাইপ। আইপি টাইপ, ঠিক আছে। তারপরে থাকে কি? আইপি নাম্বার। তারপরে থাকে কি? পোর্ট। কি বলে খেলে? পোর্ট, ঠিক আছে। তারপরে থাকে হচ্ছে পোর্ট। এরপরে কিছু কিছু আইপিতে থাকে কি? ইউজার নেম। আর কি থাকে? কিবোর্ডের ইয়েতে দেখা যায় না, এর জন্য সমস্যা হচ্ছে। আর থাকে হচ্ছে গিয়ে পাসওয়ার্ড বা টিডব্লিউ, ঠিক আছে। এই 5টা জিনিস হচ্ছে থাকবে। তো প্রথমটা হচ্ছে কি? আইপি টাইপ। 2 ধরনের আইপি পাওয়া যায়, একটা হচ্ছে সক্স 5 আর একটা হলো HTTP, ঠিক আছে। এর যে কোনো একটা থাকবে, আপনার যেটা হবে আপনাকে ওইটাই বাছাই করতে হবে। এরপরে আইপির একটা কি থাকবে? নাম্বার থাকবে, এই যে এরকম আইপির একটা নম্বর থাকবে। তারপর একটা পোর্ট থাকবে, এই যে এটা হলো আইপি পোর্ট। এরপর একটা ইউজার আইডি থাকবে, এই হলো ইউজার আইডি। আর এরপর একটা পাসওয়ার্ড থাকবে, এই হলো পাসওয়ার্ড। এখন আমি তো অনেক কিছু আস্তে আস্তে লিখছি, দেখবেন যার যেখান থেকে নেবেন বা যেখানে দিবেন এত কিছু লেখা তাদের সময় নেই। আপনার থাকবে কি? এরকম এক লাইনে। এরকম এক লাইনে থাকবে। এই এক লাইনে, হ্যাঁ আমাদেরকে বুঝতে হবে। এই হলো প্রথমে টাইপ, নম্বর, পোর্ট, ইউজার আইডি, পাসওয়ার্ড, ঠিক আছে। দেখবেন আমি আপনাকে দিলে এরকমই দিই। এখন আপনি যদি আমার জিজ্ঞাসা করেন স্যার এটা কি দিলেন, তাহলে তো দিতে, তাই না? তাহলে আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখন আমরা কি করব? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি তখন করছি সংশোধন করব। জিমেলে একটু ঢুকে যাই। একটা জিমেল আইডি আছে, একটা জিমেল আইডি নিয়ে রাখছি আমি। SSN অনুযায়ী আমি একটা জিমেল আইডি নিয়ে রাখছি। শেষ রে, কম হয়ে গেছে, জিমেলটা নষ্ট হয়ে গেছে। কেমনে এদের কোনো সংজ্ঞা নেই। স্যার ফোন নাম্বার
লাকি পার্সন। তাহলে স্যার এই ইমেলটা তো মানে এসএসএন অনুযায়ী, তাহলে হ্যাঁ তো বাংলাদেশের নাম্বার করার কিছু ফোন আইলে বললাম না, আইবো না, দেখছেন ফোন নষ্ট। যেগুলোতে এরকম নষ্ট হয়ে যায় এগুলোতে দেখবেন ফোন নিলেও আসে না। ইয়াহু কল কি এরকম হবে? ইয়াহুতে খুব কম, ইয়াহু, আউটলুক, হটমেল। ইয়াহু সব ফোন কল হয় না। ধরা লাইছে যে মেসেজ দিলেও হয় না। কলেজে উঠায় না, তাহলে এসএমএস আমার মোবাইল কত কত যে খুলছি, তারপরে যে দিছে, এটাই ভাগ্য। দিছে কেন জানো? কারণ আছে। কারণটা হইল কি? কারণটা হইল পিসিটা তো উইন্ডোজ টিন্ডোজ সেট আপ দিছি কেমন দিয়ে, এখন পর্যন্ত কোনো মেল টেলে ঢুকিনি বা কোনো ই করিনি, এর জন্যই মনে করো দিছি। হ্যাঁ, এর জন্য দিছি। এখন যেটা করব সেটা হলো এই কাজটা পাটাপাট করে ফেলবো। এই অ্যাকাউন্টে যাব, যায়া সিকিউরিটিতে যাব, একদম নিচের দিকে আইসা এই অ্যাড ফোন নাম্বারে চলে যাব। ফোন নাম্বার যায়া কি করব, ওই ফোন নাম্বারটা দিয়ে দিব, যেটা দিয়ে এইমাত্রই করলাম। এটা কি সবগুলোর ক্ষেত্রে? হ্যাঁ, ঠিক আছে। মানে যখনই কর মানে ইয়াহু হ্যাঁ। খুলি বা জিমেল খুলি, যেটাতে দেখবা যে এক্ষুনি ফোন নাম্বার নিচ্ছে না, সাথে সাথে দিয়ে দিবা, দিলে দেখবা এটা আইবে। আর এমনের ক্ষেত্রে এমনে দেওয়া এই লাগে। যে হিসাব আছে, দেখছেন? আচ্ছা, বাংলাদেশের নাম্বার। হ্যাঁ, বাংলাদেশের, আমি কি আমেরিকান থেকে। আচ্ছা, আর এমনি এখন এই যে মেলটা দিলাম না, 898, ও 9 আওয়ার বেশি করে আছে। এই যে দিলাম, এখন আর এই ফোন নাম্বারটা ডিস্টার্ব করবে না, বুঝতে পারছেন? এই ফোন নাম্বারটা এখন আর ডিস্টার্ব করবে না। আর একটা কাজ করবো, রিকভারি মেলও দিয়ে দিব, রিকভারি মেলও দিয়ে দিব। একটা অ্যাড করি, আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করি, যেটাতে রিকভারি করবো। রিকভারিটা কি আমরা মেইন মেলটা দিয়ে দিব? একটা রিকভারি মেল দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার এটা রিকভারি ফোন রিকভারি দিয়ে দিব। নোট দিলাম না, আবার এখানে ফিরে যাবে। এখন কোডটা দিয়ে দিব। এই কাজটা আমরা করে ফেলবো, হ্যাঁ, সাথে সাথে। যখন দেখবো কোনো মেল নষ্ট হয়ে গেছে, ওই মেলটা আমরা করতে পারছি, এই কয়েকটা কাজ করে ফেলবো, বাস। আর টেনশন নেই, এই মেলটা আর সহজে নষ্ট হবে না। আর স্যার এমনি যদি কিছু না হয় তাহলে কিছু করার দরকার না, এই মেলটা আর এখন সহজে নষ্ট হবে না, এই মেলটা এখন সহজে নষ্ট হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করব, মেল আমরা খুলছি, এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমি এখন কি করব, আমরা এখন টানেল বিয়ারটা রান করব। টানেল বিয়ারটা নিব, টানেল বিয়ার নিয়ে যে ক্রিয়েট অ্যাকাউন্ট দিব, এবার হচ্ছে একটা কি লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে। ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিব, পাসওয়ার্ড দিতে বলবে, এটাই দিয়ে দিলাম। ক্রিয়েট
ইমেল অ্যাড্রেসে দিয়ে দিলাম পাসওয়ার্ড, সময় নেই পাসওয়ার্ড। ঠিক আছে, এই যে ভেরিফাই, মেলটা ভেরিফাই করব, দেখি মেল গেছে কিনা। এই যে টানেল বিয়ারের মেল চলে আসছে, ভেরিফাই মেল। ওকে, মেল ভেরিফাই কমপ্লিট। এবার ওকে, অ্যাকাউন্ট খোলা শেষ। ঠিক আছে, এবার আমরা অন করব। এখান থেকে কি নিব? ইউএস নিব। জাপানে গেছে। ওকে, এবার আমরা কি করব? ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা কোথায় যাব? অ্যাডস পাওয়ারে যাব। এইটুকু কাজ আপনি করবেন। ঠিক আছে, হ্যাঁ, এখন যতটুকু দেখাচ্ছি এইটুকু করবেন, এইটুকু রাত পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা কি করব? প্রথমে সাইন আপ করব ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে। অবশ্যই ইমেল অ্যাড্রেস করবেন না, পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেসই দিলাম। এবার ভেরিফাই মেল পাঠাতে বলি, ক্যাপচা দিচ্ছে, ক্যাপচা দিয়ে দিই। এটা কি? আগে থেকে খোলা থাকলে তার প্রয়োজন নেই, খালি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে চলে যাবে। আর যদি লগ ইন করা থাকে তো তারও ভালো। অবশ্যই এসএসএন অনুযায়ী তো জিমেল খুলবে। একটা মেইন এসএসএন ইমেল, কোনো মেইন নাই, সবই এসএসএন। আবার কিসের মেইন? যেটা দিয়ে কাজ করবে এটাই মেইন। মজা পাই, বুঝছো না? গুগলের ফাইজ না। এবার গেট ভেরিফিকেশন কোড দিব। এখন কোড গেছে, চলে যাব কোথায়? মেইলে চলে যাব। এই যে কোড আসছে, এই কোডটা কি করবো? কপি করবো করে এখানে বসাবো। আচ্ছা, আবার নকশা আছে, হ্যাঁ, ডিফারেন্ট টাইপের পাসপোর্ট। আচ্ছা, তারপরে রিড সাইন আপ। ঠিক আছে, অ্যাকাউন্ট আমরা অ্যাডস পাওয়ার একটাই খুলবো, একটা খুলবো, একটাতে দুইটা প্রোফাইলে কাজ করব। এখানে ক্লিক করে আবার সাইন আউট লগ আউট করে দিয়ে আবার আরেকটা প্রোফাইলে ঢুকে আবার দুইটা অ্যাকাউন্টে কাজ করবো। তাহলে আর আমার কি করতে হবে না, কয়েকদিন পর পর অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। ঠিক আছে, মানে আমরা যদি দুইটা খুলি তাহলে সারা জীবন ইউজ করতে পারবো, আর যদি দুইটার বেশি খুলি তাহলে সর্বোচ্চ কয়দিন? 3 দিন, সারা জীবন। না মানে দুইটার বেশি খুললে 3 দিন। 3 দিন, হ্যাঁ, 3 দিন পরে এই অ্যাকাউন্টে যত কিছু সেটআপ যা করবেন সব বাদ, আবার নতুন করে রেজিস্ট্রেশন করে নতুন করে লগ ইন করতে হবে, নতুন করে অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে। আর যদি আমরা দুটো করে ব্যবহার করি তাহলে আমরা এই অ্যাকাউন্ট সারা জীবন ব্যবহার করতে পারবো। এই জন্য দুটো করে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যা খুশি তাই করতে পারবো। এসএসএন দিয়ে এটা এখানে অ্যাকাউন্ট খুলতে হবে এমন কোনো কথা না। তুমি চাইলে তোর পার্সোনাল মেল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে পারো, ওইটা কোনো সমস্যা না। ঠিক আছে, আবার ওই যে ট্যাম্প মেল আছে না, ট্যাম্প মেল দিয়েও খুলতে পারো, তাও কোনো প্রবলেম নেই। শুধু কালেক্ট করে রাইখা দিবা, ইউজার আইডি পাসওয়ার্ড রাইখা দিবা, যাতে তুমি এখানে পরবর্তীতে আবার তোমার ই করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ, অ্যাডস পাওয়ারের অ্যাকাউন্ট খোলা মূল সব শেষ। এবার আমরা কি করব? এটারে বন্ধ করে দিই, এটার আমাদের আর কাজ নেই, এটার আর আমাদের কোনো প্রয়োজন নেই। শুধু এটা শুধু প্রয়োজন কখন? যখন অ্যাডস পাওয়ারে লগ ইন করবো তখনই শুধু লাগবে।
লগ ইন শেষ, ওটার কাজ শেষ। বুঝা গেল? এখন যদি আমি মনে করেন একদিনে বসে আমি একসাথে কি করব, 15-20টা অ্যাকাউন্ট খুলে ফেলবো এক্স পাওয়ার। বুঝা গেল কি বললাম? মানে এখন একটা খুললাম, এরপর লগ আউট দিয়ে আবার আরেকটা খুলবো, আবার লগ আউট দিয়ে আরেকটা খুলবো, এরকম করে একদিনে বসে কি 10-12টা খুলে ফেলবো। তাহলে আর আমার এরপরে আর ওই বিপিএন আর আমার কি লাগতেছে না, প্রয়োজন হইতেছে না। কারণ লগ ইন করতে এরপরে যখন আমি কাছে যে বন্ধ করে দিলাম, এই যে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে না, এই যে বন্ধ করে দিলাম। এখন আবার আমার কি আবার অ্যাডস পাওয়ারে কাজ করবো, আমি খালি এই অ্যাডস পাওয়ারে ডাবল ক্লিক করবো, দেখবেন এটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। এখন আর ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে না, ঠিক আছে? কিন্তু যখন আমার আবার একটা অ্যাকাউন্টে কাজ শেষ হয়ে যাবে, আবার আরেকটা অ্যাকাউন্টে ঢুকতে যাব, তখন আবার চাইতে পারে। বুঝে গেছে? আর যদি একটাতেই সবসময় কাজ করি তাহলে আর প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? স্যার একটা খোলা থাকলেও তো আমার কোনো সমস্যা হবে না। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে গিয়ে এইটাতে একটা প্রোফাইল ক্রিয়েট করব। এটাতে একটা প্রোফাইল বা একটা ব্রাউজার ক্রিয়েট করব। তো কি করব? এই নিউ প্রোফাইলে চলে যাব। বলছি না দুইটা খুলতে পারবো, নিউ প্রোফাইলে চলে যাব। এইখানে যারা প্রথমে ঢুকবা তাদের কিছু কাজ আছে। প্রথমবার যখন আমরা ঢুকবো তখন কিছু কাজ আছে, যেমন এখানে আমরা একটা ব্রাউজার ইউজ করি, ব্রাউজার ইউজ করি। তো এই ব্রাউজারটা আমরা কি করব? প্রথমে এইখানে সেট আপ করে নিব। একটা বাই ডিফল্ট সেট আপ করা থাকে, যেমন কোনটা আছে, এই যে সান ব্রাউজার ক্লিক করি, এই যে 21টা বাই ডিফল্ট আছে। এখন আমি সবশেষ কত 24, তা আমি 24টা ইউজ করব। তা কি করব? এই যে জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করব, এবার এই যে ডাউনলোড ইমিডিয়েটলি লিখবো। এখন এটা কি হবে? যে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। 24টা কি? এই হচ্ছে ভার্সন 124 ভার্সন, সবশেষ 124 ভার্সন। আচ্ছা, তাহলে এটা আমাদের হচ্ছে, এটা হইতে থাক। আচ্ছা, তো এটা হইতে থাক, এটা হইতে হইতে আমরা অন্য কিছু কাজ করি, ঠিক আছে? দেখেন এখানে দুই ধরনের ব্রাউজার আমরা ইউজ করতে পারি, একটা হলো সান ব্রাউজার, একটা হলো ফ্লাওয়ার ব্রাউজার। তো আমরা সান ব্রাউজারটাই ইউজ করবো, ঠিক আছে? কারণ সান ব্রাউজারটা হলো আইফোনের জন্য, ঠিক আছে? আইফোন বা আইপ্যাড, অ্যাপেলের যে ভার্সনগুলো আছে তার জন্য। এখন দেখেন এখানে আমরা অপারেটিং সিস্টেম দুইটা ইউজ করতে পারবো, একটা হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর একটা হলো ম্যাক অপারেটিং সিস্টেম। তো আমরা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবো, প্রোফাইল খুলতে পারবো কয়টা? দুইটা। তো একটা খুলবো উইন্ডোজ আর একটা খুলবো ম্যাক। বুঝা গেল কথা? দুইটা উইন্ডোজ খুলবো না, দুইটা ম্যাক খুলবো না, একটা উইন্ডোজ একটা ম্যাক। বুঝা গেল কথা? এই টিক চিহ্ন দিলাম, এখন ম্যাক হবে। ওকে, তো তাহলে যখন খুলছি ওইটা তো তাহলে উইন্ডোজ হয়েছিল নাকি? কিসের উইন্ডোজ? ওইটা কিছু না, ওইটার সাথে কোনো সম্পর্ক মানে এটা। এখন আমরা যখন ওপেন করব তখন এই ব্রাউজারটা রান হবে হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেমে। যখন কোনো ট্রেস করতে যাবে যে এই আইপিটা কোত্থেকে হচ্ছে, এই ব্রাউজারটা কোত্থেকে হচ্ছে, তখন সে পাবে হচ্ছে কি ম্যাক অপারেটিং সিস্টেম পাবে। বুঝা গেল? আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে নামবো। এইখানে আমাদের একটা এজেন্ট নাম্বার থাকবে, ঠিক আছে? যেহেতু আমি এখানে অ্যাকাউন্ট আর কি করবো না, জন্য এজেন্ট নাম্বারটা কালেক্ট না করলেও সমস্যা নেই। কিন্তু যখন মনে করেন আপনি চাইলেন যে আমি একটা সাইডেই 5টা অ্যাকাউন্ট খুলে কাজ করব, বুঝা গেল? এখন 5টা অ্যাকাউন্ট যখন খুলবো তখন আমার পিসি কয়টা? একটা। তাহলে ওই সাইডে বুঝাইতে হইব কি আমার পিসি কয়টা? 5টা। তখন আমরা করব কি, এই সেম ইয়াতে যখন করব তখন আমরা এই এক একটা করে কি এখানে চেক ক্লিক করব, দেখবেন এটা চেঞ্জ হবে। এই যে ম্যাক এজেন্ট চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হচ্ছে, দেখছেন? এরকম করে এবং আমরা কি করব, এটাকে কালেক্ট করে রাখবো। এখান থেকে একদম এই পর্যন্ত কপি করব, কপি করে আমরা কি করব, এখান থেকে এই পর্যন্ত রাইট বাটন আসে না, তার মানে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এবার আপনি কি করবেন, এখানে গিয়ে এইখানে নিচে লিখবেন এজেন্ট নাম্বার। 5টা না খুললে তাহলে প্রয়োজন না, দুইটা খোলার ক্ষেত্রে দুইটা খোলার ক্ষেত্রে লাগবে, একটার বেশি হলেই লাগবে, ঠিক আছে? এই আরেকটা জিনিস কালেক্ট করবেন হচ্ছে ম্যাক।
ম্যাকটা কি? ম্যাকটা হলো আমি যে পিসিটাকে রান করি, চালাই, এই প্রত্যেকটা পিসির একটা আইডেন্টিফাই নাম্বার আছে, ঠিক আছে? তো এটাকে বলে ম্যাক আইডি। এটা আমরা একটু নিচের দিকে নামলেই পাবো। এটাও আমরা কি করব, কালেক্ট করবো। এই অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গেলে আমরা পাবো ম্যাক। তাহলে স্যার দুইটা খোলার ক্ষেত্রে এই দুইটার ম্যাক অ্যাড্রেস, এটাকে আমরা কি করব, কালেক্ট করবো। এটাও চেঞ্জ হবে, এখানে ক্লিক করলেই চেঞ্জ হবে। এরপরে আবার আমরা আরেকটা ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আমরা আরেকটা সফটওয়্যার দিছিলাম, ঠিক আছে? চাইলে আমরা সেই সফটওয়্যার থেকেও যদি চাই যে আমরা ওই সফটওয়্যার থেকে ম্যাক আইনা বসাবো, তাহলেও আমরা পারি। শর্টকাটটা আমি মুছে ফেলছি কারণ এটা কম লাগে, তো এই কারণে। যে টি ম্যাক নামে একটা দিছিলাম, আচ্ছা দেই নেই মনে হয়। ওইখানেও ম্যাক আইডি চেঞ্জ করা যায়। যদি চাই যে আমরা ওইখান থেকে আইনা এখানে ইউজ করবো, তাহলে ওইখান থেকে কপি করে এইখানে আইনা এইভাবে কি করে দিব, পেস্ট করে দিব। তাহলে আমার এই ম্যাক বাদ হয়ে কি হয়ে যাবে, ওই ম্যাক অ্যাপটি, ঠিক আছে? আর চাইলে আমরা এখান থেকেও ম্যাক চেঞ্জ করে নিতে পারি। এটাকেও আমরা এইভাবে কপি করব, কপি করে আমরা কি করব, এখানে এখানে পেস্ট করে দেবো। আর কিছু কালেক্ট করতে হবে না, এই দুটোই কালেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলেন প্রোফাইলটা ক্রিয়েট করি। প্রথমে এটা দিলাম। এইবার আমাদের কি বসাইতে হবে, এই যে প্রক্সি বসাইতে হবে, মানে আইপি বসাইতে হবে। ওই আইপির আরেকটা নাম হচ্ছে প্রক্সি, ঠিক আছে? এই প্রক্সি বসাইতে হবে। এখন বলছিলাম না প্রক্সির একটা টাইপ থাকে, এই যে দেখেন টাইপ আছে। এখন এটা কি, এখান থেকে এই যে HTTP আর SOCKS 5, তো আমরা SOCKS 5 দিব। দেওয়ার পর এই যে দেখেন আইপির এই যে হোস্ট আর পোর্ট, এই যে এইটা যেটা অংশটা, এই অংশটাকে বলে হোস্ট। এই যে আমি বলছিলাম না আইপির হোস্ট, এটাকে বলে হোস্ট, ঠিক আছে? তো এই এটাকে আমরা কপি করব, কপি করে আমরা কি করব, এইখানে পেস্ট করে দিব। এরপরে দেখেন আছে পোর্ট, ঠিক আছে? পোর্টও আমি পাইছি, এই হচ্ছে আমাদের পোর্ট। এই পোর্টটা আমরা কপি করব, কপি করে নিয়ে কি করব, এইখানে বসাবো, ঠিক আছে? এবং এই আইপিটার কি আছে, প্রক্সির এই যে ইউজার আইডি আছে আর পাসওয়ার্ড আছে। যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকতো, তাহলে আমরা যা শুধু চেক ক্লিক করলেই প্রক্সিটা চেক করতে পারতাম। যেহেতু আমাদের পাসওয়ার্ড আছে, ইউজার আইডি আছে, তাহলে আমরা কি করব, এই দুটো এগুলো আমাদেরকে বসাইতে হবে। ঠিক আছে? এবার আমরা কি করব, বসানোর পরে এই প্রক্সি চেক দিব। যদি প্রক্সিটা পায়, দেখবেন সবুজ কালারের হয়ে কোন জায়গার প্রক্সি এটাও আমাকে দেখাবে। আর যদি না পায়, তাহলে বলবে ফেল, প্রক্সি সার্ভিস ফেল। তো দিলাম, আমরা চেক প্রক্সিতে ক্লিক করলাম, এই যে দেখেন পাওয়া গেছে, ঠিক আছে? এরপরে আমাদের আর কিছু সেটিং আছে, দেখি এটার কি অবস্থা। এই যে দেখেন এটা ইনস্টল হয়ে গেছে, 124 ইনস্টল দিছিলাম না, এটা কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদেরকে ইনস্টল দিতে হবে। এই ইনস্টলে ক্লিক করব, এখন এটা ইনস্টল হবে। এতক্ষণ আমরা কি করছিলাম, ডাউনলোড করছিলাম। এবার ইনস্টল করব, ইনস্টল করলে আমাদের ওইখানে ওইটা শো করবে। আচ্ছা, এটা ইনস্টল করার সময় অন্য কোনো কাজ করা যাবে না। এই যে হয়ে গেছে ইনস্টল সাকসেস। এটা আপডেট বলতেছে, এটা স্কিপ করে দেন, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। এখন আমরা যদি উপরে যাই, এই যে এখানে, এই যে এখানে আমরা কি পাবো, এখানে এই যে 124টা ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। এইবার আমাদের আদার্স কিছু সেটিং আছে, যেটা আমাদেরকে করতে হবে। একটু নিচের দিকে নামবো, এই অ্যাডভান্সটা এরকম থাকবে, এই যে নাই, এই অ্যাডভান্সে ক্লিক করলে অ্যাডভান্সটা বের হবে। বের হয়ে আমরা নামবো, প্রথমে আসি টাইম জোন। টাইম জোনটা হলো বেজ অন আইপি, অর্থাৎ আইপি যেখানে পাবে ওইখানে টাইম জোন সে শো করবে। তারপরে হচ্ছে আরটিসি, এটাও কিছু করার দরকার নেই। লোকেশন বলছে জিজ্ঞাসা করতে, এটা আপনি কি করে দিবেন, ডাইরেক্ট ব্লক মেরে দিবেন যে এইটা আমার লোকেশনটা ঠিক আছে, এটা ব্লক করে দিবেন। ল্যাঙ্গুয়েজ আইপি বেস পাবে, এটাও আইপি বেস পাবে, এখানেও কিছু করতে হবে না, এগুলোও কিছু করতে পারবে না, এগুলো অটোই দেয়া থাকবে, কোনো কিছু করতে হবে না। একটু নিচের দিকে নামবো, আর কোনো কাজ নাই। এইখানে আছে ডু নট ট্র্যাক, অর্থাৎ আমাকে ট্র্যাক করবে কিনা। তো আমরা কি করে দিব, এটা ক্লোজ করে দিব, যে আমাদেরকে ট্র্যাক করার প্রয়োজন নেই, ঠিক আছে? আর কোথাও কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট আমরা কি করে দিব, জাস্ট আমরা ওকে করে দিব। ওকে আবার এখানে মোড়ে কাজ করে। আচ্ছা, এটা মনে হয় কি, এই চুজ করে দিলাম, ঠিক আছে?
ব্রাউজারটা চুজ করে দিলাম, লোড করতেছে। এত কি লোড করতেছে? এখানে একটা কি যেন শো করতেছে বলতেছে এই রিজনে পেমেন্ট সার্ভিসটা আনঅ্যাভেলেবল। আমাদের তো পেমেন্ট দেওয়ার দরকার নেই, আমরা কি ইয়া করছি নাকি? না দিলেও চলে, চাইলে দিতে পারো। অ্যাকাউন্ট 1 তো দিলেও হয়, না দিলেও হয়। না, নেটওয়ার্ক তো ঠিক আছে, মাথা মাথা গরম হয়ে গেছে। দেখি একবার বন্ধ করে আরেকবার দেখি। স্যার আবার নতুন করে করা লাগবে। হ্যাঁ, জায়গাতেই আসছে, এই যে ওকে আসছে। ঠিক আছে, সবকিছু বসানোই আছে আমার মনে হয়। না, বসানো নাই, ঘুমাঘুম একটু বসায় ফেলতে হবে। তাহলে উইন্ডোজ নিলাম, এখান থেকে সাবস্ক্রাইব নিলাম, এখানে থেকে পোস্টটা নিয়ে আসি, কোডটা নিয়ে যাই, ইউজারআইডি পাসওয়ার্ডটা নিয়ে যাই। এখন একটা প্রশ্ন করতে পারো, স্যার আপনার তো এটি দেখাইতেছেন, তাহলে আমরা ব্যবহার করতে পারবো না? এটা না, কেন পারবো না। এই যে এই ইউজারআইডি পাসওয়ার্ড দেখতেছো না, মনে করছো কি ইউজ করতে পারবা? না না, স্যার থাকতে সম্ভব না। বলতে ওই যে বলছি না যে 3 জন একসাথে ইউজ করবে, এখন কোন 3 জন? ওই যেই সাইট থেকে আমি এই আনছি এরা দিছে, ওইখানে আমার পিসির আইপি বসানো আছে। ওই আইপি মানে নর্মাল বাংলাদেশের যে আইপি, ওই আইপি ওই ওয়েবসাইটে বসানো আছে। ওই ওয়েবসাইটে যদি ওই আইপি পায়, ওই পিসিতে এটা কাজ করবে। ওই পিসি ছাড়া কোনো পিসিতে কাজ করতে পারবে না। আপনি পাসওয়ার্ড জানেন আর ইউজার আইডি জানেন আর যাই খুশি তাই যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যা বসায় দিলাম। থাক, উইন্ডোজই থাক, সমস্যা নেই। একটা উইন্ডোজ থাক, একটা ম্যাক। তারপরে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে যা শুধু ব্লক, লোকেশনটা ব্লক, আর হচ্ছে ক্লোজ, ডোন্ট ট্র্যাক ক্লোজ। না, আর তেমন কোনো কিছু নাই। চাইলে এটা দিতে পারো, এটা ডিসেবল করতে পারো। ওই জন্য একটা ওয়েব কি আছে, আর না করলেও চলবে, দরকার নেই। ওকে করে দিলাম। এই আমাদের একটা অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, সেম ভাবে আমি কি করব, আবার আরেকটায় যাব, আরেকটা প্রোফাইলে যাব, গিয়ে এবার এটা ম্যাক দিব, এটা বন্ধ করব, এখান থেকে এটা দেখাবো। ঠিক আছে, এরপরে কি করব, সেম ওইখানে আবার এই আইপি টাইপ থেকে সাবস্ক্রাইব দিব। এবার ইউজার আইডি আনবো, প্রথমে হোস্ট আনবো, তারপরে পোর্ট আনবো, তারপরে ইউজার আইডি দিব, পাসওয়ার্ড দিব, চেক দিব। ওকে হলো। এবার অ্যাডভান্সে ক্লিক করে কি করব, সেম ব্লক, তারপরে ওকে। হ্যাঁ, সারা জীবন চলবে। ঠিক আছে, এই দুটো হয়ে গেল। এবার আমি কি করব, এখানে ক্লিক করে কাজ শেষ হয়ে গেলে লগ আউট করে আবার আরেকটা সাইন ইন করবো, আবার ওটাতে দুটো আগে থেকেই বানায় রাখবো। ঠিক আছে, তাহলে কি করতে পারবো? হ্যাঁ, কে আইপি দিয়ে কাজ করবো, কারণ আমি আইপি কি বারবার কিনবো নাকি?
একই আইপি দিয়ে কাজ করবে। ঠিক আছে, দেখো আমি যে আইপিটা ইউজ করি এটা কি আমি একলা ইউজ করি না, এটা কিন্তু অনেকেই ইউজ করে, যারা নেটের লাইন নিছে তারা অনেকেই ইউজ করে। এখন আমি যে সাইডে ভিজিট করি তারা কি ওই সাইডে ভিজিট করতে মানা? ধরেন আমি এখানে ফেসবুক চালাই, তারা কি ফেসবুক চালায় না? তাহলে এখন ওই আইপিতে কি চালানোর কথা ছিল? তাহলে চালাইতেছে। তার মানে কি আমি যেখানেই থাকি এই সেম আইপিটা আমার আশেপাশে আরো কয়েকজনে কি করতে পারে? চালাইতে পারে। কিন্তু আমার পিসি থেকে আমি 5টা ফেসবুক আইডিতে চালাইতে পারবো না, মানে আমার একটা পিসি থেকে 5টা ফেসবুক আইডিতে কি করতে পারবো না? চালাইতে পারবো না। 5টা পিসি থেকে আমি এই আইপিটা দিয়ে চালাইতে পারবো, কিন্তু একটা দিয়ে আমি একটা সাইডে আমি একটা দিয়ে আমি 5টা কাজ করতে পারবো। কখন করতে পারবো? এই যে যখন এরকম ক্রিয়েট করবো। কারণ কি, এই যখন আমি এটা ভিজিট করব সে মনে করবে একটা পিসি থেকে লগ ইন হয়েছে, আবার যখন এটা আমি করবো ওই সেম সাইডে আমি গেল ওই সাইট মনে করবে যে আরেকটা পিসি থেকে লগ ইন হয়েছে। কারণ কি, প্রত্যেকটার জন্য একটা ম্যাক আইডি আলাদা আছে, একটা এজেন্ট আলাদা, আবার এটার জন্য একটা ম্যাক আইডি আলাদা, একটা এজেন্ট আলাদা। এটার জন্যই আমরা এই আমরা পারবো যে কোনো টাইম। হ্যাঁ, বুঝা গেছে? অর্থাৎ সেম আইপি দিয়ে আমি সেম এর ওই এক ওয়েবসাইটে 4টা-5টা অ্যাকাউন্টে চাইলে আমি চালাইতে পারি। ঠিক আছে? হ্যাঁ, যদি ওরা খুব গভীরভাবে ট্রেস করে, যেমন আমি মনে করেন 10টা অ্যাকাউন্ট থেকে ঘন ঘন প্রতি সময়ই ওদের এখানে কাজ করতেছে। এখন মনে করেন আপনি ওইখানে কাজ করতেছেন, ধরেন 5টা অ্যাকাউন্টে কাজ করতেছেন, প্রত্যেকদিন $500-100 করে ডলারের ডল হচ্ছে। তখন ওদের মনে ট্রেস হতে পারে যে এই আইপিটা থেকে সেম কাজ হচ্ছে এবং সেম জিনিসই হচ্ছে, ঘটনাটা কি? বুঝা গেছে? তবে সাধারণত আপনি যে কাজ করবেন প্রথম দিক থেকে এগুলো ওরা এত দেখবে না। এগুলো কখন দেখবে? যখন কেউ এখান থেকে বেশি পরিমাণে আর্নিং করবে। বুঝা গেছে? এই হলো গিয়ে কথা। তাহলে আমাদের ক্লিয়ার, অ্যাকাউন্ট খোলা ক্লিয়ার। এখন আমরা কি করব? এইটাকে এই ব্রাউজারটাকে কি করব? রান করব। এই যে দেখেন এই ওপেনে ক্লিক করব। যদি কখনো কোনো ভুল হয়ে যায় বা আইপি চেঞ্জ হয় তাহলে আমরা এখান থেকে গিয়ে কি করব? এডিটে যাব। এডিটে গিয়ে জাস্ট আমি কি করব? এই আইপি গুলো মুছে আবার ওকে করে দিব। স্যার এখানে আমাদের যে এজেন্টের নাম্বারটা এগুলো সেম থাকবে, ওগুলো বন্ধ করব না, ওগুলো সেম থাকবে, ওগুলো সব সেম থাকবে। আমি জাস্ট শুধু এটা চেঞ্জ করব, এটা চেঞ্জ করব, এটা চেঞ্জ করব, মানে যখন প্রয়োজন হয় তখন চেঞ্জ করব। যদি চেঞ্জ হয় যে আইপি এখন আমি দিলাম একটা আইপি, আবার দেখা গেছে যে কালকে আবার বা 2 দিন পর আরেকটা আইপি দিলাম, তখন আপনাকে চেঞ্জ করতে হবে না? তখন আপনি আবার কি করবেন? হ্যাঁ, তখন এডিটে গিয়ে করবেন। হ্যাঁ, চাইলে আপনি ডিলিট করে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারেন। যে আমি এই যে এখান থেকে যদি এটা ডিলিট দিয়ে দিই তাহলে তো একটা কমে গেল, তখন আবার নিউ প্রোফাইল দিয়ে আরেকটা খুলতে পারেন। বোঝা গেছে? সেই ক্ষেত্রে আরেকটা খুললে আমাকে কি আরেকটা ম্যাক আইডি দিবে, আরেকটা এজেন্ট দিবে। এটা আরো ভালো। ঠিক আছে? এটা আরো ভালো। কিন্তু আরেকটা খোলা যাবে না, 2টা খুলে ফেলছি, আবার এখানে ক্লিক করে আরেকটা খোলা যাবে না। তাহলে এখানে ডিলিট করে তারপর এটা খুলতে পারবেন। 3 দিনের পরে এটা বাদ, আবার নতুন করে কমপ্লিট হবে। বুঝা গেল? এখন আমরা রান করব। তাহলে এই ওপেনে ক্লিক করব। ঠিক আছে? কি হলো? 123 এটাকে মনে হয় 123টা মনে সিলেক্ট করে মানে ডাউনলোড করা, ওইটার ডাউনলোড 124টা মনে হয় না। দেখি উইন্ডোজেরটা হয় না। আচ্ছা, এটা 124 হ্যাঁ দিলাম তো। ঠিক আছে? এই রান হচ্ছে। এখন আমি দেখেন এইখানে এখানে একটা অ্যাকাউন্ট একটা ব্রাউজার রান হবে, দেখবেন এই যে এখানে নতুন একটা ব্রাউজার আসবে, এই একটা নতুন ব্রাউজার আসবে। ঠিক আছে? এরপরে এখানে আপনি চাইলে এটাও রান করতে পারেন, হ্যাঁ, কোনো প্রবলেম নেই। দুটো পিসি এই যে এক আর এই যে 2, হ্যাঁ, 2টা আমি দেখেন এখানে ক্লিক করলাম, এই একটা এটা 11 এই নতুন অপশন আসছে, 10 এ নিজেদের করতে হয়। 10 এ মনে করো তুমি এটা ছোট করবা, যেরকম না এটা এরকম করবা, ওইটা এইভাবে টাইনার ছোট করে দেবে। আর 11 এ আর কি এটা অটো দিচ্ছে আর কি। এখানে যদি ক্লিক করো ওই যে অপশন আইব, এই দিলা, আবার এখানে ক্লিক করলা,
সরি এখানে দাঁড়াইবা ক্লিক করতে পারবে, এরপর দিলে এখন আমি দুই সাইডে কি করতে পারবো দেখেন সেম আইপি কিন্তু দেখছেন। এখন মনে করেন আমি এইখানে একটা সাইডে কাজ করব, এখানে আরেকটা সাইডে কাজ করব, একটা টাইম দুই সাইডে কাজ করব, মানে একটা টাইম একটা সাইডে কাজ করব, এখানে একটা সাইডে কাজ করব, এখানে আরেকটা সাইডে কাজ করব। আবার যখন দুটো অ্যাকাউন্টের কাজ শেষ হয়ে গেল আবার ঘুরাইয়া মনে করেন এইখানে ধরেন যেই সাইডে কাজ করছি ওইটা আবার এই ব্রাউজারে নিয়ে আসবো, আর এই সাইডে যে এই ব্রাউজারে যেই সাইডে কাজ করছি এটা আবার এই ব্রাউজারে নিয়ে আসবো। বুঝা গেছে না? ঠিক আছে। আচ্ছা এখন আমরা চলেন একটায় কাজ করি, দুইটায় আপাতত প্রথম দিন দরকার নাই। প্রথমে এইভাবে আমরা দেখব, যদিও ওইখান থেকে এটা অটো আসে আইপিটা, তারপর চাইলে আপনি আইপিটা একটু চেক করে নিতে পারেন। word.net দিবেন, word.net দিয়ে আপনি কি করতে পারেন আইপিটা চেক করে নিতে পারেন এটা কোন আইপি, এটা বন্ধ করে দেন। এটা অনেক সময় ট্রাস্টেড হয় না, কিন্তু এখানে যেটা আসবে এটা মোটামুটি ট্রাস্টেড। ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে আমরা এখন আচ্ছা ওকে, এবার আমরা কি করব, এই প্লাসে ক্লিক করব, করে এখন একটা ওয়েবসাইটে চলে যাব। এই গেলাম পেস্ট এন্ড গো, আমি ওখানে ইয়াতে লিংক করে দিব, ওইখান থেকে এভাবে লিংক কপি করে, এখন যেভাবে লিংক কপি করে আনলাম এই কপি করে আইনা এখানে পেস্ট করবেন। সাইটটার নাম হলো primeopinion.com, এটা হলো একটা সার্ভে সাইট। ঠিক আছে, এই আসছে। সবার আগে আমাদের কি কাজ, অ্যাকাউন্ট খোলা। ঠিক আছে, তো আমরা তো এসএসএন খুলেই রাখছি, হ্যাঁ এসএসএন অনুযায়ী অ্যাকাউন্ট খুলবো। এই প্রথমে আমরা এসএসএন এর ইমেল অ্যাড্রেস দিব, কপি পেস্ট কন্টিনিউ, এরপরে পাসওয়ার্ড চাইতেছে, এরপরে আমরা পাসওয়ার্ড দিব, চাইলে মেইলের পাসওয়ার্ডও দিতে পারেন, অন্য পাসওয়ার্ডও দিতে পারেন, এটা মেইলের পাসওয়ার্ড দিলাম আমি। তারপরে এই টিক চিহ্ন ক্লিক করবো, রুলস রেগুলেশন মানবো, তারপরে কন্টিনিউ। এখন আমরা যখন কোনো সাইটে কাজ করি, যখন কোথাও সাইটে কোনো সাইটে রেজিস্ট্রেশন করি, সবার আগে আমাদের কি করতে হয়, মেল ভেরিফাই করতে হয়। এখন মেলটা যে ভেরিফাই করব, এটা তো আমি খুললাম ইউএস এর অ্যাকাউন্টে, কিন্তু মেলটা আমি খুলছি কোথায়, বাংলাদেশের অ্যাকাউন্ট। ফোন নাম্বার পরে, ঠিক আছে। তাহলে এখন আমার তো মেলটা ভেরিফাই করতে হবে। আর আমি এই ইনবক্সে ক্লিক করলাম, এটা এখন আসে না, রিফ্রেশ দেন, এই যে মেলটা আসছে। এখন আমরা সাধারণত কি করি, হাট করে এখানে ক্লিক করে ভেরিফাই করে নাই, কিন্তু এইভাবে ক্লিক করে ভেরিফাই করা যাবে না। কেন? কারণ এটা তো বাংলাদেশের আইপিতে মেল লগ ইন করা, কিন্তু এটা কোন দেশের আইপিতে, ইউএস এর আইপিতে। আর যদি আপনি ওইখানে ক্লিক করেন তাহলে তো এই সাইট বুঝা যাবে যে রেজিস্ট্রেশন করছে ইউএস এ আর কনফার্ম করছে বাংলাদেশের আইপিতে, তার মানে এই অ্যাকাউন্ট সাথে সাথে ব্লক। বুঝা গেল? তাহলে তখন আমরা কি করব, তখন আমরা এই যে কনফার্ম মেল আছে না, এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ঠিক আছে, করে কি করব, কপি লিংক অ্যাড্রেস এটা নিব, নিয়ে এবার আমি এখানে গিয়ে এই সাদা একটা নতুন একটাই নিব, আমরা এখানেও নিতে পারি। এই রাইট বাটনে ক্লিক করব, পেস্ট এন্ড গো, অথবা পেস্ট দিয়ে ইন্টার। তো ইন্টার আর কেন দরকার, হ্যাঁ এক্সপ্লোরার যে ব্রাউজার রান করছি ওইটাতে গিয়ে এই পেস্ট এন্ড গো দিব, দিলে কি হবে, ওই লিংকটা এই ইউএস এর এখানে আইসা ভেরিফাই হবে। তাহলে ও মনে করবে যে হ্যাঁ এটা ইউএস থেকেই ভেরিফাই হয়েছে, ইউএস এর অ্যাকাউন্ট। বুঝা গেল? হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ ওয়েলকাম বোনাস। আচ্ছা এখন দেখেন এখানে একটা ওয়েলকাম বোনাস আছে, আমি যে লিঙ্কটাতে দিছি এই লিঙ্কটা যেটা দিব ওইটাতে ক্লিক করলে আপনি 100 পয়েন্ট মানে $1 একটা ওয়েলকাম বোনাস পাবেন। ঠিক আছে, আর যদি ডাইরেক্ট এখানে প্রাইম ওপিনিয়ন লিখে রেজিস্ট্রেশন করেন তাহলে কিচ্ছু পাবেন না। আচ্ছা এখন দেখেন, যদি 500 পয়েন্টে উইথড্রল নেন তাহলে 100 পয়েন্ট বোনাস পাবেন, আর যদি 1000 পয়েন্টে উইথড্রল নেন তাহলে 200 পয়েন্ট বোনাস পাবেন, আর যদি 2500 পয়েন্টে উইথড্রল নেন তাহলে 500 পয়েন্ট বোনাস পাবেন। এখন আমরা দিব হলো সবচেয়ে কম, তাড়াতাড়ি করে উইথড্রল।
500 পয়েন্ট মানে $5, 1000 পয়েন্ট মানে $10, আর 2500 পয়েন্ট মানে $25। ঠিক আছে, তো আমরা কি করব, $5 নিব। দেখেন মোস্ট পপুলার বলছে এটা, চাইলে এটাও নিতে পারেন, মানে 1000 পয়েন্ট হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য নেই। ঠিক আছে, তাহলে প্রথমটা নিবেন, নিয়ে কি করবেন, ওয়েলকাম, গেট ওয়েলকাম বোনাস। এই যে দেখেন 0 পয়েন্ট আছে, এখানে এখন 100 পয়েন্ট হয়ে যাবে। এই যে 100 পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, বুঝা গেল? এখন দেখেন বলছে স্টার্ট ইউর ফার্স্ট সার্ভে, অর্থাৎ তুমি তোমার ফার্স্ট সার্ভেটা কি করো, স্টার্ট করো। দেখছেন কত মানুষ করছে, 1,54,225। তার মানে এইখানে অ্যাক্টিভ মেম্বার হচ্ছে 1,54,225 জন। ঠিক আছে, তাহলে এখন কি করব, এখন আমরা এখানে প্রথমে যেটা থাকবে ফার্স্ট এই সার্ভে অ্যাকাউন্ট, এইখানে আমরা ক্লিক করব। 18 পয়েন্ট বোনাস পাবো, 2 মিনিটের কাজ 18 পয়েন্ট বোনাস পাবো, ফাও কাজ না, মানে 18 পয়সা আমাকে সে দিবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখলাম এই যে স্টার্ট দা সার্ভে। এটা হলো কি, এটা হলো ওই যে একটা প্রোফাইল দিছিলাম মনে আছে, 72টা কোশ্চেন, ওইখান থেকে কিছু কোশ্চেন আপনাকে ও করবে, যেটাকে বলে হচ্ছে প্রোফাইল কোশ্চেন। এই প্রোফাইল কোশ্চেনগুলোই যখন আমি অন্য কোনো সার্ভে করতে যাব, প্রথমে শেষে করবে, বেশিরভাগে প্রথমে আর শেষে করে, মাঝখানে খুব কম করে। অর্থাৎ সার্ভে শুরু করার আগে আমাকে কোশ্চেন করবে, ওই কোশ্চেনগুলো এখন আমি যা সেট করব ঠিক সেই অনুযায়ী আমাকে দিতে হবে। যদি সেই ঠিক অনুযায়ী না দেয়, আমাকে ঘাটটা ধরে বের করে দিবে, ওই সার্ভে তোমার জন্য। আবার যদি সার্ভে করলাম শেষের দিক দিয়ে গিয়ে যদি আমি ওই কোশ্চেনগুলো ঠিকঠাক মতো অ্যান্সার না দেই, আমার পয়েন্ট ছাড়াই ঘাট ধরে বের করে দিবে। বুঝা গেল? তো এর জন্য এই কোশ্চেনগুলো যা দিব, এটা আমার একদম মগজের ভিতরে ঢুকায় রাখতে হবে। হ্যাঁ, এখন আপনার ঢুকানোর কোনো প্রয়োজন নাই, কারণ হলো কি, আপনি এসএসএল বানাইছেন না, এসএসএল তো আপনি দিচ্ছেন এই কি কি জিনিস, ঠিক এইগুলোই এখানে চাপ। আর 72 কোশ্চেন তো বলছি, ওই 72 কোশ্চেন অনুযায়ী উত্তর দিবেন। যখন ও ধরবে, আপনি তো জানেন এই যে আমি উত্তর দিচ্ছি 72 থেকে, বাস ওইখান থেকে আমি চুজ করবো। বুঝে গেল? আচ্ছা, প্রথম কোশ্চেনটা বলছে আর ইউ লিভিং ইন ইউনাইটেড স্টেট। অবশ্যই যে দেখেন চুজ হয়ে রয়েছে, আমরা যার সাথে নেক্সট করে দিব। হ্যাঁ, এবার কি বলছে, হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক। অবশ্যই কি দিব, ইংলিশ। অন্য যত ল্যাঙ্গুয়েজই থাক সবসময় ইংলিশ চুজ করবেন। এবার বলছে ইন্টারভিউ, বার্থডে, তাহলে আপনি চলে যাবেন কোথায়, এসএসএন। এই যে দেখেন বার্থডে, এই যে 25শে জানুয়ারি 1979। তাহলে আপনি এখান থেকে কি করবেন, প্রথমে বলছে ইন্টার ইয়ার, তাহলে 1979। তারপরে বলছে মান্থ কি ছিল, জানুয়ারি, ডেট কত ছিল, 25। ঠিক আছে, এখন যখন কোনো কারণে আপনাকে আবার জিজ্ঞাসা করবে যে তোমার বার্থডের সাল কত, বেশিরভাগে সাল জিজ্ঞাসা, তখন হলো 1979 চুজ করতে হবে। উনি যদি 80 দেন, আপনাকে আর সার্ভে করতে দিবেন। আবার যদি 78 দেন, তাহলে আপনাকে আর সার্ভে করতে দিবেন। আপনাকে 79 দিবেন, 79 দিবেন, হ্যাঁ সাথে যেটা দিবেন সেটাই আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে, কত 79 আছে, কত 79 আছে। নেক্সট, এবার বলছে কি জেন্ডার, মেল। তারপর বলছে হোয়াট ইজ ইউর জিপ কোড। খুবই ইম্পর্টেন্ট, জিপ কোডটা ধরে জিপ কোড, এই যে জিপ কোড এসএসএন অনুযায়ী। ঠিক আছে, কপি পেস্ট। ঠিক আছে, নেক্সট, হয়ে গেছে। ঠিক আছে, পার্টিসিপেন্ট। এখন দেখি সার্ভেকে না, এটা হচ্ছে আইপিটা ছেড়ে দিলে, সাধারণত এই যে আইপি ছেড়ে দিছে, এই আরেকবার একটু রিফ্রেশ দিলে দেখবো যে আইপি ধরে গেছে। আচ্ছা, এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমাকে এখন আমার মেইন আইপি এর প্যানেলে ঢুকতে হবে। আমি আমার আইপি প্যানেলে ঢুকবো, ইউজার আইডি পাসওয়ার্ড চাবে, লগ ইন করবো, লগ ইন করা আছে দেখে ঢুকে গেছে। জাস্ট আমি কি করব, মাই প্ল্যানে যাব, গিয়ে এইখানে ক্লিক করব, করে এই সেভ রোটেট সেটিং দেব, বাস হয়ে গেছে।
এবার আমি সার্ভারতে চলে আসবো, রিফ্রেশ দিব, দেখবেন এখানে আইপি চলে আসছে। বুঝা গেছে? অর্থাৎ ওই যে আইপিটা, ওই আইপিটাকে মানে আইপিটা হচ্ছে ছেড়ে দিছিল, জাস্ট রোটেট করে আসবেন, আয়সা কি করবেন, এটাকে আবার রিফ্রেশ দিবেন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে দুঃখ লাগে তখনই যখন আপনি মনে করেন পুরো 99% কাজ বা 90% 80%-এর উপরে গেলেই কষ্ট লাগে, করে ফেলছেন, হঠাৎ করে আইপিটা নষ্ট হয়ে গেছে, তখন আপনি এই যে কাজ করে আইলেন, এই কাজটা পুরো মাটি। এখন তো কাজ শুরু করিনি, দ্যাটস কোনো সমস্যা নেই, প্রথম থেকেই আসবে। বুঝা গেল? মানে এখনো আমি যে সার্ভেটা শুরু করতাম প্রথম থেকেই আসছে, মানে এখন আর কোনো দুঃখ নেই। কিন্তু যদি আমি অর্ধেক করা বা 70% করার পরে আইপিটা নষ্ট হতো, তাহলে তখন খারাপ লাগে। ঠিক আছে, এখন করার কিছু নাই, যেহেতু এটা অনলাইন আর হচ্ছে গিয়ে আইপি, করার কিছু নেই। আর কি করবেন, ওইটা ছাইরা দিয়ে, মায়া ছাইরা দিয়ে আবার নতুন করে করবেন আরেকটা। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, বলছেন এই যে 7টা কোশ্চেন আপনাকে সে দিক করতেছে, দেখেন কোয়ালিফিকেশন 7 কোশ্চেন, প্রথমে 1 নম্বর আসছে, দেখেন হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস, তাহলে কি দিব, ফুল টাইম এমপ্লয়ি, ওই 72 কোশ্চেন। ঠিক আছে, এবার নেক্সট, এবার বলছে কি চুজ অপশন বেস্ট ডিসক্রাইব ইন হাউস হোল্ড, বলছে আই হ্যাভ 1 or more children আন্ডার দ্য এজ 18 লিভিং ইন মাই হাউস। ঠিক আছে, আমার কি আছে, 18 বছরের নিচে 2টা বাচ্চা আছে। এই যে দেখেন আমার 2টা বাচ্চা আছে, এই যে বয় গার্ল। ঠিক আছে, তাহলে এই আমরা কি করব, এটা চুজ করব। সবসময় মনে রাখবেন এটা দ্বিতীয়টাই, দ্বিতীয়টাই চুজ করব, মুখস্থ হয়ে যাবে, 4-5 দিন করলে দেখবেন মুখস্থ হয়ে যাবে। এবার বলছে এডুকেশন, দেখেন পড়ার দরকার নেই, আপনি যে বুঝবেন এই যে এডুকেশন, তাহলে এখন এডুকেশন কি বলছিলাম, মাস্টার্স, ওই 72 কোশ্চেনে আমাদের আছে মাস্টার্স। নেক্সট, এরপর বলছে যে ইনকাম, হাউস হোল্ড ইনকাম কত বলছিলাম, মনে আছে কারো, দেখি 1 লাখ থেকে 1,25,000, এই যে মনে আছে, এই যে 1 লাখ থেকে 1,25,000। ঠিক আছে, নেক্সট, এবার বলছে কি হিস্পোটিক কিনা, নো, নো হিস্পোটিক, ল্যাটিন না। ঠিক আছে, এটা এই একটা কোশ্চেনে নো হবে, হিস্পোটিক এটা মনে রাখেন তাইলেই হবে। এবার হোয়াইট, আমার রেস কি, মানে চামড়া কি, হোয়াইট। ঠিক আছে, এবার বলছে কি বলছে, ইফ ইউ কুড হ্যাভ ওয়ান সুপার পাওয়ার হুইচ ওয়ান উড ইট বি অ্যান্ড হোয়াই, হচ্ছে যে তুমি যদি কোনো সুপার পাওয়ার থাকতো তুমি কোন পাওয়ারটা নিতা, কেন নিতা, এটার একটা অ্যান্সার। হ্যাঁ, এখন আপনি কি করবেন, কিছুই না, আপনি এটা সিলেক্ট করেন, কপি করেন, চলে যান কোথায়, বাংলাদেশের আইপিতে হচ্ছে গুগলে গিয়ে ইন্টার মারেন। ওই আইপি তো করা যাবে না, ওই আইপি তো করতে পারে, কিন্তু ওই আইপি যেহেতু স্লো, তার জন্য চলে আসবে এখানে। হ্যাঁ, দেখেন এখন যে কোনো একটা কোশ্চেন আমাকে নিতে হবে, ইফ ইউ কুড হ্যাভ সুপার পাওয়ার, এই যে এটাতে এই কোয়েরা, কিউরো, সরি কোয়েরা, কোয়েরাটা মনে রাখবেন, এটা একটা ভালো, হ্যাঁ কোয়েরা হচ্ছে একটা ভালো ইয়া, এখান থেকে যেগুলো পাবেন খুব অথেন্টিক পাবেন। ঠিক আছে, হ্যাঁ, এখন কি দিবা, ইফ ইউ হ্যাভ এ সুপার পাওয়ার ওয়ান ডে ফ্লাইটিং সিগনেচার রিচ হইতে চাইতেছে সে, বুঝছেন? নিজে থেকে যদি লিখতে চাও লিখতে পারো, আগে একটা কানেক্ট করে নিবা, বেশিরভাগ আমেরিকান দিলে বেটার। আচ্ছা, এই যে এটুকু নিয়ে নিব আমি, এই যে এটুকু দরকার নেই, বেশি দেওয়ার দরকার নেই, ছোট্ট অল্প একটু দিয়ে দিবেন। হ্যাঁ 100%, এটা তো বেস্ট, এটা তো বেস্ট। আচ্ছা, এখন দেখেন প্রথমে ডাইরেক্ট কপি পেস্ট করে একটু দিবেন না, লিখবেন ইফ, একটু লিখবেন আর কি, আই হ্যাভ এ সুপার, এবার পেস্ট করে দেন। ঠিক আছে, এই আবার একটু লাস্টে একটু মুইসা কি টাস্ক, ঠিক আছে, এবার চাইলে প্রথমটুকু আউট করে দিতে পারেন। বুঝতে পারছেন, মানে একটু লিখবেন, আর যদি আপনি লিখতে চান যে আমি লিখবো, তাহলে আপনি এই যে এইভাবে করতে পারেন, এটা এইভাবে করতে পারেন, এটা এইভাবে করতে পারেন। এবার এখানে দেখে, এখান থেকে দেখে দেখে এখানে লিখতে পারেন, যদি টাইপের স্পিড ভালো হয়।
বা যদি কেউ চান যে আমি টাইপের স্পিড বাড়াবো তাহলে এখান থেকে দেখে দেখে আমি লিখতে পারো। ঠিক আছে, আজকে তো দেখাইলাম গুগল থেকে, নেক্সটের দিন আমরা চ্যাট জিপিটি নিয়ে ক্লাস করবো। চ্যাট জিপিটিতে আরো সুন্দর আমরা এটার উত্তর পাবো। ঠিক আছে, আচ্ছা আমাদের তাহলে কমপ্লিট। এবার এই কমপ্লিটে ক্লিক করবেন, আমাদের 7টা কোশ্চেন দেওয়া কমপ্লিট। আর কি করবেন, এই যে দিচ্ছে না সুপার পাওয়ার, এইটাকে আপনি কি করবেন, একটা জায়গাতে নিয়ে সেভ করে রাখা দিবেন। হ্যাঁ, এই যে এরকম একটা জায়গাতে নিয়ে কি করবেন, এরকম সেভ করে রাখা দিবেন। যখন ওই কোশ্চেন চাইবো কপি করে বারবার কি কালেক্ট করবেন, বারবার কি গুলোকে খুঁজবেন সময়। ঠিক আছে, একটা জিনিস সব জায়গায় দিতে পারবো। হ্যাঁ, আমার 18 পয়েন্ট অর্জন হয়ে গেছে, এই যে 18 পয়েন্ট আমি পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা একটা স্টার দিয়ে দিই। এই কাজটা যে করলাম এটার একটা রেটিং দিলাম, এই যে 18 পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, এইবার দেখেন এইখানে আমার এই সার্ভে এই সব আমি কি করতে পারবো, করতে পারবো। ঠিক আছে, এখানে 3 ক্যাটাগরি আছে। একটা হলো বেস্ট ম্যাচ, অর্থাৎ যেগুলো বেশি ম্যাচ হয়। একটা হলো শর্ট সার্ভে, ছোট সার্ভে। ঠিক আছে, তারপর হচ্ছে মোস্ট পয়েন্ট, মানে সবচেয়ে বড় বড় পয়েন্টের সার্ভে, 240, 240, 240। ঠিক আছে, এটার উত্তর আমি অলরেডি 2বার দিছি, 2 দিন দিছি। ওদের ক্ষেত্রে তো কিছু না, ওরা তো রিসার্চের কাজের জন্য ওরা একজনের কাছ থেকে এই সার্ভে কোশ্চেন গুলো আনছে। এখন মনে করেন ওরা ধরেন কোনো একটা কোম্পানি এই বিষয় নিয়ে একটা সার্ভে করবে, ওরা ওই কোম্পানি থেকে ওই সার্ভেটা কি করতেছে, আনতেছে। এখন ওই কোম্পানি এদেরকে কি দিতেছে, এই সার্ভে করানোর জন্য পেমেন্ট দিতেছে। ওইখান থেকে আপনার দিয়ে করাইতেছে, ওর একটা অংশ সে আপনাকে দিচ্ছে। সবগুলোই সার্ভে, সবগুলোই কোশ্চেন, সবগুলো এক একটা সার্ভে। ঠিক আছে, যেমন এটা যদি আমি করি 21 মিনিট সময় নিবে, 240 পয়েন্ট আমাকে 10 মিনিটের একটা। ঠিক আছে, এখন প্রথম দিকে আমরা খেয়াল রাখবো কোনটা করব। প্রথম দিকে যেটা চেষ্টা করবেন শর্টগুলো করবেন। ঠিক আছে, অল্প পয়েন্ট, সময় বেশি লাগুক, এগুলো করবেন। করলে কি হবে, এই প্রোফাইলের যে সাইট, এই প্রোফাইল দেখবে যে না এত ভালো সার্ভে করে। কারণ যখন বড় বড় সার্ভে করবেন ওগুলো ম্যাচ হবে না, আপনাকে বের করে দিবে, 1-2 পয়েন্ট দিয়ে বের করে দিবে। ছোটগুলা করেন এগুলো আপনাকে বের করবে না, এটা হবে। যখন আপনি 5, 7টা 10টা করবেন, ছোট ছোটগুলা করে আপনি বুঝে যাবেন যে এইভাবে করতে হয়, তখন আপনি আস্তে আস্তে কি করবেন, বড়র দিকে যাবেন। প্রশ্নের উত্তরগুলো দিলাম, এটাই আপনার কাজ। ঠিক আছে, চলেন আমরা একটা করি। হ্যাঁ, আমরা একটা করি। দেখেন এখানে কি করবেন, প্রথমে দেখবেন কত সময় লাগবে, কত পয়েন্ট পাবো, আর স্টারটা দেখবেন। যেগুলো দেখবেন স্টার বেশি এবং লোকজন বেশি করছে, মনে রাখবেন এইটা হওয়ার পসিবিলিটি বেশি। যেমন এটা দেখেন 6 মিনিট 11 পয়েন্ট, এটা আছে 244 জন করছে 5 স্টার। আরেকটা দেখেন 7 মিনিট 15 পয়েন্ট, এটা করছে কয়জন, 96 জন। তাহলে বেশি হওয়ার পসিবিলিটি কি এইটা। এখন আবার কথা আছে, যখন দেখবেন এইখানে 500 উপরে হয়ে গেছে, তখন আর ওই সার্ভেটা চেষ্টা করবেন না করার জন্য। কেন, কারণ হচ্ছে কি, প্রত্যেকটা সার্ভেই আপনার যারা দেয় কাজ, তারা হচ্ছে কি করে, তাদের একটা লিমিট থাকে পার ডে। এখন ধরেন তার লিমিট হলো 500, এখন আপনি 500 পরের নম্বর দেখছেন, দেখে করছেন, ওর তো লিমিটই ছিল 500। ও আপনাকে কোনো না কোনো জায়গাতে কি করবে, সমস্যা বলে পাঠিয়ে দেবে, কমপ্লিট করতে দিবে না। তাহলে তখন আপনার কি হচ্ছে, সময়টা লস হইতেছে। বুঝতে পারছেন না? তো এর জন্য করবেন কি, যেগুলো দেখবেন যে এরকম, যেমন এই যে এই দুইটার ভিতরে প্রায়োরিটি এটা দিতে পারেন, আবার এই 3টার ভিতরে প্রায়োরিটি দিতে পারেন এটা বেশি 230টা। ঠিক আছে, তো এইগুলা করতে পারেন। দেখি আমি একটু 4 পয়েন্টের একটা দেখি আমার কপালে জোটে কিনা, এটাই করবো। ঠিক আছে, এই ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখবেন অনেক সময় কোশ্চেন করবে, আবার অনেক সময় আপনাকে ডাইরেক্ট ইয়াতে নিয়ে আসবে। আচ্ছা, বলছে যে কি, দেখি কেউ বলতে পারে কিনা, কি বলছে? হ্যাঁ, কি বলছে? বলছে এটাকে টাইনা এই পাশে নিয়ে আসো। বুঝা গেল? এই যে দেখেন, আপনি পার্টিসিপেন্ট করতে পারবেন। এই জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে, এখন এই যে পার্টিসিপেন্টে ক্লিক করব, এখন আমার কোশ্চেন দেওয়া শুরু হবে। ঠিক আছে, দেখি কি কোশ্চেন দেয় আমাকে, কি পার্টিসিপেন্ট।
এটা তো একটা সাইড আউটসাইড। আগে একটাতে করো, আগে একটা দেখাচ্ছি। সাইডের অভাব নেই, গুগলে গিয়ে সার্চ দিবা ঘুরি ঘুরি পাই, আসলে অনেক সাইড আছে, বুঝা গেছে? কিন্তু সব সাইডে পেমেন্ট তো দিবে, সব সাইডে পেমেন্ট যে সাইডে তোমাকে পেমেন্ট দিবে, যে সাইডে কাজ হয়, এগুলো আমি তোমাকে বলবো, যেগুলো থেকে আমি নিজে পেমেন্ট উঠাইছি, বুঝা গেছে? আচ্ছা, প্রথমে বলছে কি আই এম মেল, মান্থ কি দিছিলাম জানুয়ারি, কত মনে আছে? হ্যাঁ, এই আচ্ছা, এখানে তো এটা আমি দেই নাই, এটা আমি তো দেই নাই, এখনো চুজ করি নাই। তো আমরা বলছিলাম কি দিব, কি বলছিলাম, কি বলছিলাম যে আমরা কোন প্রপার্টি কোনখানে কাজ করি, ইনফরমেশন টেকনোলজি, আইটি আর ইনফরমেশন টেকনোলজি। এখন আইটি আর ইনফরমেশন টেকনোলজি তো নাই, আছে? তাহলে আমরা কি দিব? এখানে কিন্তু আমি আরো দিছিলাম, শুধু ইনফরমেশন টেকনোলজি না, এখানে কিন্তু সফটওয়্যারও ছিল, মনে আছে? 72 কোশ্চেনে দেখা দিব। আচ্ছা, যেটা বলতেছে ও একটা কোশ্চেন করছে, স্যার ওই যে 4 মিনিটে কি করতে হবে? ও তো আমাকে সময় বাইতে দিছে না, 4 মিনিটে করতে হবে কোনো কথা নাই, অন এভারেজ 4 মিনিট লাগে আর কি, ঠিক আছে? আচ্ছা দেখেন, প্রথমে কি বলছে, ওয়ার্ক ইন ইন্ডাস্ট্রি। এখন আমরা 72 কোশ্চেন দিছিলাম, দেখেন এই যে ওয়ার্ক কই আছে, একটু বড় করে দেই, এই যে, ঠিক আছে? এই যে কি ছিল, ইনফরমেশন টেকনোলজি। এখন ইনফরমেশন টেকনোলজি তো ওইখানে নাই, তাহলে আমরা আরো কিছু জিনিস দিছিলাম, এটা কি এখানে না, আরো কয়েকটা জিনিস দিছিলাম, ওই যে সফটওয়্যার, ঠিক আছে? সফটওয়্যার দিছিলাম আমরা আরেকটা, তো আমরা এখান থেকে সফটওয়্যারটা চুজ করে দিব, ঠিক আছে? একটু নিচের দিকে নামলে সফটওয়্যারটা পাবো। এখন বলতে পারেন এই যে এখানে যে টেকনোলজি আছে, বা এটা অন্য টেকনোলজি, এটা কিন্তু অন্য টেকনোলজি, ঠিক আছে? ইনফরমেশন, যে এই যে কম্পিউটার ইনফরমেশন, ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন, এটা না, ঠিক আছে? এই টেকনোলজি মানে হচ্ছে ওই যে বিভিন্ন ল্যাবের কাজ করে না, ওই টেকনোলজি। কম্পিউটার কই দেখলাম, সিতে মনে হয় কম্পিউটার, এই যে কম্পিউটার সফটওয়্যার, ঠিক আছে? এই দিলাম। এরপরে বলছে কি আমি ইউএস এর পার্সন কিনা, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস। এবার নেক্সট, দেখি একটু টাইম দেরি করছি, বাইর করে দিতে পারে, আবার দিতেও পারে, কারণ বেশি দেরি করলে আবার আপনার হচ্ছে গিয়ে সার্ভে থেকে বেরো করে দিতে পারে। তার জন্য মানে না ফাস্ট দেওয়া যাবে, না স্লো ঘুমায় দেওয়া যাবে। এইটা কয়েকদিন করলে দেখবেন যে অভ্যাস হয়ে গেছে, কোন কোয়েশ্চেন কতটুকু সময় নিতে হবে আপনি বুঝে যাবেন। প্রথমে ওরা কি করে, সার্ভেটা প্রথমে, আচ্ছা সার্ভে শুরু হয়েছে, আমরা একটু করি, তারপর আমি এই জিনিসটা বুঝাই দিতেছি। আচ্ছা নেক্সট, এই যে বলছে যে ইংলিশে, ঠিক আছে? বলছে থ্যাংক ইউ ফর কি আর্জেন্টলি সার্ভে করছি, যে এর জন্য আমাকে ধন্যবাদ দিয়েছে। এবার বলছে ডু ইউ ওয়ার্ক ইন দ্য লিমিটেড লস এঞ্জেল, তুমি কি লস এঞ্জেলে কাজ করো কিনা? তো ইয়েস আই ওয়ার্ক হিয়ার, আমি লস এঞ্জেলে কাজ করি, ঠিক আছে? তারপরে বলছে কি হোয়েন ইট কামস টু থ্রেট ক্রাইম উই সেভ ডু ইউ ফিল নাইট বোর্ড, নাইট বোর্ডের কি তুমি কি নাইট বোর্ডকে ইয়া মনে করো কিনা? এখানে দেখেন, এখানে অনেকগুলা দিছে, কি দিব? সামওয়ার সেভ দিব, ঠিক আছে? হ্যাঁ, তারপরে কি বলছে, এগ্রি ডিসএগ্রি, হ্যাঁ, ইয়েস ইয়েস। আচ্ছা, এরপরে বলছে এভরি ফেয়ার রেগুলার হু দে আর স্ট্রংলি ডিসএগ্রি দিয়ে লাইছি, করার কিছু নাই। আচ্ছা, এগ্রি, ঠিক আছে? এখন অনেক সময় কি হয়, ব্যাক করার কোনো স্কোপ থাকে না। রেসপেক্ট হ্যাভ কানেক্টিং রিজন, আচ্ছা না, আমি কখনো এগ্রি কখনো এগ্রি না, ঠিক আছে? যে নেদার এগ্রি অর নেদার ডিসএগ্রি, মানে কখনো আমি এটা মনে হয় এগ্রি, আবার কখনো মনে হয় কি না। হ্যাঁ, ট্রেড লোকাল রেসিডেন্সিয়াল রেসপেক্ট, এগ্রি দেন। আরে অ্যাকাউন্ট কনসেপ্ট লোকাল রেসিডেন্ট, কি বলছে, লিসেন টেক ইনটু অ্যাকর্ডিং কনসেপ্ট অফ লোকাল রেসিডেন্ট, দেন এগ্রি দেন। সবসময় মনে রাখবেন সার্ভেতে পজিটিভ থাকবে, পজিটিভ চিন্তা ভাবনা করবেন। এত পড়ার সময় আছে রে। এখন বলছে কি দেখেন, উড ইউ লস এঞ্জেল পিডি পুলিশ ডিপার্টমেন্ট ডু বি মোর ট্রান্সপারেন্ট উইথ দ্য কমিউনিটি, তুমি কি মনে করো লস এঞ্জেলের পুলিশ ডিপার্টমেন্ট এটাকে কি ইয়া করতেছে? ঠিক আছে, হ্যাঁ আপনি দিবেন ইয়েস আই, ইয়েস আই উইল,
হ্যাঁ অ্যাগ্রি টু টু কোন টু ডাবল ও নাকি না পারলে এই যে এখন দেখেন এই যে পুরো কোশ্চেন লিখে দেবো আমি দেখে নেই আমরা, কারণ ওই যে দিছি না একটু জায়গা দিয়ে দেওয়া লাগছে। এখানে ভুল করা যাবে না, ভুল না। করলে কিন্তু সমস্যা হবে। এটা আমেরিকান নাকি সন্দেহ। এটা কিবোর্ডটা একটু সমস্যা আছে রে, দেখি না একটা দিয়ে আরেকটা আইতেছে। স্যার অনেক ট্রান্সপারেন্ট কোনো বানান সমস্যা নাই, এই যে দেখো স্যার ঠিক ট্রান্সপারেন্ট করে দিবা, মাউসের রাইট বাটনে ক্লিক করবা, এই যে। ঠিক আছে, এই এবার নেক্সট। নেক্সট আচ্ছা, ভেরি ওয়েল, উইলিং, ইয়েস। হোয়াট ইজ দ্য নাম্বার ওয়েলস ইস্যু অর প্রবলেম ইন ইউর লোকাল এরিয়া কুড ইউ পুলিশ ডিল উইথ? এখন এটা কই পাবেন? যদি বলেন নাম প্রশ্নটা বোঝেন নাই, তাহলে প্রশ্নটাকে সিলেক্ট করে কপি করবেন, করে কি করবেন, চলে ইংলিশ যাবেন বাংলা, গুগলে, কে কি করবেন ইংলিশ টু বাংলা, এখান থেকে ট্রান্সলেটে চলে যাবেন। এবার এখানে পেস্ট করবেন আর এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিবেন কি বাংলা। বাংলা। আপনার স্থানীয় এলাকার 1 নম্বর সদস্য বা সাক্ষী সমস্যা কি, সমস্যা কি যা আপনি পুলিশকে মোকাবেলা করতে চান, যা মানে কি এটা জানতে চাইছে, মানে স্থানীয় এলাকার কোনো সমস্যার কারণে যা আপনি পুলিশের সাথে কি করতে পারেন, জানতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, যখন মনে করেন যে এটা কোনো কিছু বুঝতেছেনই না, শুধু ইয়েস লিখে দিবেন, সলিউশন, বুঝছেন? নো, আমি আনসেফ মনে করি না। ঠিক আছে, এবার দেখেন বলছে কি হোয়াট ইয়ার ডু ইউ বর্ন। দেখেন মেন যে সার্ভের কোশ্চেন ছিল এগুলো অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন দেখেন আপনার সম্পর্কে জানতে চাইছে, এখন আপনার যেটা দিচ্ছেন এটাই দিতে হবে, মনে রাখবেন, শুরু আর শেষ। হ্যাঁ, এই যে মেন দেখেন, এই যে প্রসেস হচ্ছে, কিন্তু দেখছেন এটা আগাচ্ছে, হিস্পোটিক কিনা, নো। তারপর রেস হোয়াইট, স্যার এমনি যাব, কিছু যায় না। তারপর লেভেল, এডুকেশনাল লেভেল কি দিছিলেন, মাস্টার। জিপ কোড, জিপ কোড বসে একদম এসএসএন অনুযায়ী, কোনো তাড়াহুড়া করবেন না, আন্তাজে দিবেন না। ঠিক আছে, দেখে নিবেন, দেখে নিয়ে বসাবেন, সাবমিট দা সার্ভে। ডান। হ্যাঁ, একটা থেকে একটা দিতে করবেন, একটা দিতে ওই অ্যাকাউন্টে এই একটাই ফলো করবেন। আবার যখন আরেকটা অ্যাকাউন্ট খুলবেন, আরেকটা এসএসএন দিয়ে, তখন ওই অ্যাকাউন্টের সময় আবার ওই এসএসএনটা ফলো করবেন। কিন্তু জিনিস কিছু এক, শুধু কয়েকটা জিনিস চেঞ্জ, বয়সটা চেঞ্জ হতে পারে বা কাছাকাছি থাকতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে মনে করেন জিপ কোডটা চেঞ্জ হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে আর কি, আর হচ্ছে গিয়ে বেশিরভাগ এই 2-3টাই চেঞ্জ হয়। এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, 4 মিনিট 23 পয়েন্ট আমি পেয়ে গেছি। এবার আমি এটার একটা স্টার দিয়ে দিলাম, রেটিং দিয়ে দিলাম, হ্যাঁ কমপ্লিট। এই যে আমার পয়েন্ট যোগ হয়ে গেছে। ঠিক আছে, 500 পয়েন্টে উঠুন। এই যে লেখা দিচ্ছে না, চকচক করতেছে একবারে, ঝকঝক চকচক। 500 পয়েন্ট। ঠিক আছে, এইভাবে আপনাকে কি করতে হবে, এখন কাজ করে যাইতে হবে, একটার পর একটা, একটার পর একটা। হ্যাঁ, এখন দেখতেছেন যেমন 2টা করলাম, 2টাই মিলে গেল। দেখবেন যে অনেক সময় আপনাকে মিলতেছে না, আর প্রথম দিকটা করবেন, দেখবেন 100% মিলবে, আর ছোট ছোটগুলা করবেন, মিলবে। ছোট ছোটগুলা করে যখন এখান থেকে এই অ্যাকাউন্ট থেকে 2টা উইথড্রল নিয়ে নিবেন, তারপরে বড়গুলাতে হাত দিবেন, কারণ বড় 2টা করলেই তো উইথড্রল। স্যার এমন করা যায় না, মানে ফার্স্টে দেখেন এখন আমার তো ওই 240 240 240 2টা করলেই তো আমার 500 কাছাকাছি। স্যার এরকম করা যায় না, মনে করেন 3টা ছোট করলাম আর একটা বড় করলাম, কয়েকদিন পরে তোমার নিজের এই চিন্তা হয়ে যাবে তুমি কোনটা করবা না করবা। কিন্তু আমার কথা হলো প্রথমে আপনি ছোটগুলো করবেন। এখন তো আমার প্রথম ক্লাসগুলো যেগুলো সব কমপ্লিট করতে হবে বলে দেখতে না। আপনার তো আজকে আর কোনো কমপ্লিট নেই, আজকের ক্লাসে হচ্ছে গিয়ে সব
তাহলে আজকে আপনার আমার তো আগেগুলো সব পড়া শেষ হয়ে গেছে না, শুধু আজকে ক্লাসটাই ইয়ে করবো। এখন প্রশ্ন হইতে পারে তো আমি তো এসএসএন করিনি স্যার, করতে হবে এটা এখন আগে, এটা বানাইতে হবে, এসএসএন বানাইতে হবে, SSN মেইল আইডি খুলতে হবে, এই দুইটা এখন খুলবো। এই দুটো সবার আগে খুলতে হবে। এখন ওই এসএসএন এর আর মেইল আইডি খোলার ভিডিও দেখবেন। জিমেইলে না হলে হটমেইলে খুলবেন, হটমেইলে না হলে আউটলুকে খুলবেন, ইয়াহু ঠিক আছে। কুকি ডিলিট করতে পারে নাই কে জানি, এই যে ব্রাউজারে গেছি, কন্ট্রোল শিফট চেপে ধরে ডিলিট, তারপরে এখান থেকে এভরিথিং, এই দুইটা টিক দিয়ে দিব। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। কুকি এখান থেকে ওই যে ইয়াটা করা যায় না, কত সময় আছে, আমি এখানে যাইমু, মানে বলতে তারপরে হলো গিয়ে এই সেটিং কুকি যে বিস্তাইমু, কুকি কই খুঁজা নাইতে পাই না রে, সেটিং এ যাইতে হবে, সেটিং এ যাব, তারপরে নিচে নামবো, কুকি কোথায়, না যারা আবার মনে থাকবো না ওই কাহিনী। ঠিক আছে। তো এত খোঁজাখুঁজির সময় নাই, কন্ট্রোল শিফট ডিলিট, এটা আমার মনে থাকবো না কে লেগারে, কন্ট্রোল শিফট ডিলিট আমার বলে মনে থাকবো না। আচ্ছা, আজকে ক্লাসটা তো দিয়ে দিবেন না স্যার? হ্যাঁ, এখন হচ্ছে কথা হলো, এইখানে যখন আপনি 250 বা 300 করে ফেলবেন, তখন আপনাকে ফোন ভেরিফাই, বুঝা গেছে? মানে যখন না, অনেক সময় উইথড্রল করার পর এর আগের ব্যাচের স্টুডেন্ট কি করছে, যখন ফোন ভেরিফাই চাইছে তখন করছে কি এটা লগ আউট করে বের হয়ে গেছে, ততক্ষণ পরে আবার লগ ইন করছে, দেখছে সার্ভে দিছে, আবার সার্ভে করছে, করতে করতে 500 পয়েন্ট বানায় লাইছে, বানায় এবার কি করছে, উইথড্রল মাইনা দিছে, সাথে সাথে অ্যাকাউন্ট ফোন ভেরিফাই না করি, মানে $5 সে ইনকাম করছিল, মাইরা দিল, মানে কি প্রন্ডি, অথচ আমি কিন্তু তাকে বলে দিছি। ঠিক আছে, এখন একটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে এই আইডিটাতে মনে করো তোমার 250 হয়ে গেছে, উইথড্রল হয়ে গেছে, তো ফোন দেখবা এখানে লেখাবে যে প্লিজ আরো মেনি মোর সার্ভে কমপ্লিটেড, প্লিজ ভেরিফাই ইউর ফোন, বুঝছেন? তখন আপনি কি করবেন, এইখান থেকে এই অ্যাকাউন্টে যাবেন, গিয়ে এই একটু নিচের দিকে নেমে লগ আউট করে দিবেন, ঠিক আছে। এই অ্যাকাউন্টে কাজ ফোন ভেরিফাই না হওয়া পর্যন্ত বন্ধ। এবার আরেকটা অ্যাকাউন্ট খুলবেন, হ্যাঁ ওইটা পয়েন্ট ওখানে থেকে যাবে, ওটা রেখে দিবেন, আবার একটা অ্যাকাউন্ট খুলবেন, ওইখানে আবার 250-300 পয়েন্ট জমাইলেন, এরকম করে যতক্ষণ পর্যন্ত ফোন ভেরিফাই আমি না করে দিচ্ছি, আপনি 5টা 6টা 7টা 10টা অ্যাকাউন্টে খুলে আপনি জমা রাখেন। যখন ফোন ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে, তখন মনে করেন আমি যেটাতে ফোন ভেরিফাই করে দিলাম, $1 মনে করেন আপনি 7টা কি 8টা ফোন ভেরিফাই পাবেন, আমি যেটা লগ আউট করলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন আমার তো এই যে অ্যাডস পাওয়ার যে ব্রাউজার, এইখান থেকে এই ব্রাউজারে এই একটাই, এই ব্রাউজার যেটা দিয়ে আমি ঢুকছি, কোন নম্বর, 1 নম্বর, এই যে 1 নম্বর, এই 1 নম্বর দিয়ে এই একটাই, এই 1 নম্বরে আমি আর প্রাইম ওপিনিয়নে অন্য কোনো অ্যাকাউন্টে যাব না, আমি আবার যাব কোনটায়, 2 নম্বরে যাব, 2 নম্বরে গিয়ে আবার একটা অ্যাকাউন্ট খুলবো, ওইটাই করবো। এই দুইটা ক্লিয়ার হয়ে গেছে, লগ আউট করবো, আরেকটা অ্যাডস পাওয়ার দিয়ে খুলে আরো দুটাই করবো, ঠিক আছে। এই যে লগ আউট দেওয়া তো কোনো ব্যাপারই না, দেখাচ্ছি। ওকে, তাহলে আমাদের এখানে কাজ আমরা বুঝতে পারছি, কিভাবে কাজ করতে হবে জানতে পারছি, ঠিক আছে। এখন গিয়ে হচ্ছে কাজ শুরু করতে হবে। আর নেক্সট ক্লাসে যেটা বললাম, নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে ওই পেমেন্টটা, আইপি পেমেন্টটা নিয়ে আসতে হবে, এবং আজকে ভিডিওটা অফ করে নেই, এইখানে একজনকে লিডার চুজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা বন্ধ করব, তার আগে হচ্ছে ও আমাদেরকে লগ আউট করার জন্য বলতেছে। আচ্ছা, প্রথমে আমরা কি করব, সব ট্যাব বন্ধ করে দিব, এটাও বন্ধ করে দিব, ঠিক আছে। বন্ধ করে দিয়ে আমরা ভেরিফিকেশন চাবে, তো তখন তো লগ আউট হয়ে যাবে, তো লগ আউটের সময় যখন পরে আবার যখন ঢুকবো, তখন ফোনের ওইটা কি করব, ওই অ্যাকাউন্টে তো আর কাজই করব না। যখন তুমি ফোন ভেরিফাই এর জন্য রেডি, তখন ওই অ্যাকাউন্টে আমরা ঢুকবো, ঢুকে সবার আগে ফোন ভেরিফাই করবো। ফোন ভেরিফাই, ফোন নাম্বার পাবো, বললাম, বলেন, শুরুতেই বললাম না ফোন নাম্বার, এবং ওর জন্য বললাম না 250 করে টাকা আনতে নেক্সট ক্লাসে, বুঝা গেছে। আইপিটা তো আমি দিচ্ছি, আইপিটা আবার কিন্তু হলে 1500 টাকা লাগতো, এটা তো আমি দিচ্ছি,
বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ও আচ্ছা এটাতে লগ আউট করবো। আমাদের এই দুইটাতে কাজ শেষ, আমরা এখানে ক্লিক করে কি করব, লগ আউট করবো। একটা টেকনিক দেখাই দিব, একটু থাকান। এই লগ আউট করে দিলাম, ওকে, এই লগ আউট হয়ে গেল। আমার একটা অ্যাকাউন্টে কাজ কিনা লগ আউট হয়ে গেল। দেখেন আরেকটা অ্যাকাউন্ট খুলবো, এই সাইন ইনে ক্লিক করলাম। ও তার আগে হচ্ছে কি ওই ভদ্রলোক টানেল বিয়ারটাকে রান করে নিতে হবে। এইখানে এসএসএন এর সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমার খোলা আছে, আমি এখানে শুধুই করব লগ আউট করব। লগ আউট তো করে দিলাম, লগইন করব। এই যে লগইন, এই যে লগইন, এই যে ইউজার আইডি পাসওয়ার্ড দিব। আমারটা দেন স্যার, আসলে বুঝা যায় নাই? এর জন্যই তো আমি একটা খুলতে চাইলাম, স্যার আপনার তাই না? সেটা খুলেন। এখন আমার আছে, আমার তো ইউজার আইডি পাসওয়ার্ড মনে নেই। আমার মনে আছে স্যার, বুঝা আমারটা গেছে? দিয়ে দেখেন স্যার। এখন তোমার তো এটা আবার এখানে লগইন করতে হবে। কি মেইল? জিমেইল। আচ্ছা জিমেইল লগইন করে দিই। দাও। স্যার আমি এটা এই যে দেখি না, আমি বলি কাগজ সাগজ লাগানো, আমি বুঝি না। আমি যখন কম্পিউটার শিখছি তখন আমি এটাই বসি নাই, আমি বলি আপনি লেখেন স্যার। মানে কষ্ট যা দিব সারেই পাবে। তুমি কেমন বলো? মিম, MIM, হ্যাঁ, তারপর 23/10/2000 23/10/2000 এই @gmail.com লিখতে হয় না, বলছি না? এবার PW বলো। 23/10/2002 M বড় হাতের না ছোট হাতের? 23/10 এলে গিয়ে পাসওয়ার্ড ঢুকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিবা। তোমার অ্যাকাউন্ট কই? M 23/10/2002 ও এনে আবার সে কাহিনী করছে, ওটা দিছে 2000 আর পাসওয়ার্ডে দিছে 2002। কি বুঝা গেছে? M 23/10/2002 আচ্ছা দেখছো এখন কয় একটা তো বলছিলাম প্রথম। বলছে না শুরু দিয়ে দেই খালেন। কানে আসলি নাই দেই নাই দেখছেন এইভাবে করলে আসে না। তো সেই সাথে আমার ওইটার মধ্যে পাসওয়ার্ডই ভুল, পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড নাই। তাহলে ওই যে দুইটা না, তাহলে রুবি দিয়ে রুবি একটা দুইটা দেন। এটা দিয়েও কি এক্সপার্ট খোলা আছে? হ্যাঁ, এটা দিয়ে আর রুবি দিয়ে। রুবিটা আসে, এটা আসে না। এটা তাহলে পাসওয়ার্ড ভুল হবে। RUBI বলে গিয়ে আসে RUBI আফটার AKTR 3/8 হ্যাঁ বলো। RA 23/10/2002 RA 23/10/2002 মনে আসবে? ও মনে হয় তখন পাসওয়ার্ড দিছিল, নেই 10-এর 0 এর লেগে আয় নাই। আমার ফোনে ওইটাই দেয়া আসে না কেন? সেই আচ্ছা শোনো, তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিই। ধরো একটা অ্যাকাউন্ট তো তুমি এক্সপাওয়ারে খুলছো, আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে তোমাকে, তাই না? এখন তোমার আরেকটা অ্যাকাউন্ট খুলতে গেলে আরেকটা কি লাগবো? আরেকটা মেল লাগবো না? দেখো একটা মেল দিয়ে আমি খুলবো, টেকনিকটা খালি বলে দিই। আমি তো লাগবে, বড় হয়ে ছাড়া হবে। টেকনিকটা কি? টেকনিকটা হলো এই সাইন আপ দিলাম। এখন আমার মেলটা কি? এই মেল, এটাতে তো অলরেডি আমি একটা খুলছি কিন্তু। তাহলে পেলাম, গিয়ে আমি কি করব, এই মেলটাই এখানে পেস্ট করব। এখন যদি আমি দেই তা তো বলবো তোমার এটা তো করা আছে। তুমি কি করবা, যে কোনো একটা অক্ষরের এইখানে আইসা একটা ডট দিবে, ঠিক আছে? একটা ডট দিবা, এবার রবট না টিক দিবা, এগুলো গুগলের সব কাজ। স্যার ওই গুগল ক্রোমে গিয়ে তাই এইসব ক্যাপচা দিয়ে তো আমরা ওইখানে যদি আমি এই যে দেই না তাহলে আসে। আর এটার মধ্যে গিয়ে যদি আমি দেই তাহলে আসে। আবার
স্যার এটা যে সার্ভে করতে পারে না আমার দুইটা সব করতে পারে কামাই করে ওকে এবার গেট ভেরিফাই করব এই যে দেখো এই যে অর্থাৎ এটা কি মেল কিন্তু একটাই এখন কোড আনতে হবে না কোড আনবো থেকে এই মেলটা থেকে মেন মেলটা থেকে এই যে code চলে আসছে স্যার ওখানে ডট দিলে যে ইয়া হবে না চেঞ্জ হলো না হ্যাঁ চেঞ্জ হলো কিন্তু মেল তো এটাই হচ্ছে আমরা তো মেল তো এটাই অ্যাডস পাওয়ার তো অনেকটা দরকার হতে পারে বুঝে গেছে আচ্ছা বাস রেডি দিয়ে দিই মানে মেইলে আমার ইয়া কোড এসে পড়বে স্যার, তারপর এইটা দিয়ে যখন কাজ করব এই অ্যাসেস এন্ড দিলেই হবে হুম এই অ্যাসেসের মধ্যে গিয়ে যখন কাজ করব হ্যাঁ আর তো নতুনটা লাগবে না অ্যাসেসের না অ্যাসিস্ট্যান্ট তো লাগবেই অ্যাসিস্ট্যান্টের সাথে এটার সাথে কি সম্পর্ক একটু আগে বললাম না অ্যাসিস্ট্যান্টের সাথে এটার কোনো অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নাই লগইন করব তাহলে কি যে ঠিক আছে ইয়েস এখন আমি কি করব একটা অ্যাকাউন্ট ছিল এইটা আর একটা অ্যাকাউন্ট আমার কি এই যে ডটেরটা এই ডটেরটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট দ্যাটস ওয়াই আমাকে অবশ্যই কি রাখতে হবে খেয়াল রাখতে হবে এইটা হলো আমার আরেকটা অ্যাকাউন্টের এই দিব এটারে আমি কালেক্ট করব তারপরে এখানে কি করব নোটপ্যাডে আমরা রাখবো না আমরা রাখবো এক্সেলে শিখাইছি না আমি দেখাই দিছি না কেমনে রাখবা সামনে রেখে দিবা আর দেখাবো না। ঠিক আছে এইবার দেখো তাহলে আমার এখন কয়টা অ্যাকাউন্ট খোলা হয়েছে দুইটা অ্যাকাউন্ট খোলা হয়েছে না দুইটা আগেরটা লগ আউট থেকে লগ আউট করে আমি বের হতে শিখাইছি না এবার আমি এটা লগ আউট করে দিই। ওইটার অ্যামাউন্ট কি গায়েব হয়ে গেছে? না ওইটা দুটো রয়ে গেছে ওটা ওখানেই থাকবে হয়েছে লগ আউট করছি এখন আমি প্রথম অ্যাকাউন্টে ঢুকবো কি করব জাস্ট কিছুই না প্রথমটা ইমেল অ্যাড্রেস দিব এখানে দিব প্রথমটার পাসওয়ার্ড দিব এখানে দিব লগইন হয় না না পাসওয়ার্ড কি হয়েছে না পাসওয়ার্ড হচ্ছে ওই যে বেশি পাসওয়ার্ড বেশি এই তো গ্যাপগুলো দিতে হ্যাঁ গ্যাপগুলোকেও কাউন্ট করছে দেখছেন স্যার এরকম পাসওয়ার্ড আসে। কি দিছিলেন ইমেল দিছিলেন ও ইমেল পাসওয়ার্ড দিছিলেন না হ্যাঁ এটা তো ইমেল দিছিলাম তারপর জানি কি চেঞ্জ করছিলাম না ওই ডট কি ডট মট চেঞ্জ করছিলাম আচ্ছা হ্যাঁ, মনে dot। নাই তখন করে লাগছে মনে নাই গায়া আচ্ছা ওইটা দেখাই যেটাতে এই মাত্র এটা যে মাত্র এখন যেটা করলাম এটা খুলে দেখাই টাটা বাই বাই ও এক্সপায়ারে তো ইয়া করা যায় না মানে এটা না ইয়া না ডট দেন না ডট উপরে ডট ও সরি এটা তো আবার ডট লাগবে এবার কি গেছে ভেরিফিকেশন কোড গেছে তাহলে আমরা মেলে চলে যাই এই স্যার প্রতিবার ইয়া হ্যাঁ ভেরিফিকেশন কোড প্রত্যেকবারই যাবে একটা আলাদা ব্রাউজার চালাবো হ্যাঁ আচ্ছা কোড তো পাঠাই দেখা না পাঠাই চলে আসছে এই গেট ভেরিফিকেশন কোড এই পাঠাইছি এবার গেছে এবার আসবো রিফ্রেশ মারেন একটা তাহলে হ্যাঁ এই যে চলে আসছে এবার এটা এখান copy থেকে করবো। নিব এবার এখানে গিয়ে বসাবো বুঝে গেল কিভাবে এবার লগ ইন করতে হবে আগেগুলোতে বাস হয়ে গেল আর শেষ তো ওই পাসওয়ার্ডটা তো দরকার ছিল রে আচ্ছা ফরগেট পাসওয়ার্ড মারা যাবে দেখি ফরগেট পাসওয়ার্ড আছে না একটা পয়েন্ট আছে না স্যারে হ্যাঁ দেখি এই যে মানে ফরগেট এক পাসওয়ার্ড dollar আছে। ফরগেট পাসওয়ার্ড দিস ওই যে দাও কি বলছে ইমেল এই যে ইমেলে যাও এবার ইমেলটা নাও বসাও আমি রবট না বাস স্যার, আমি যদি এই অ্যাডস পাওয়ারে গিয়ে না করি ওই যে গুগল ক্রোমে সার্চ দিয়ে ওইটা থেকে করি তাও হবে না কিসের অ্যাডস পাওয়ার অ্যাডস পাওয়ার লাগবে এক্সপায়ার মেইন ওই সার্চ দিলাম তো ওখানেও তো আসে স্যার কিসের সার্চ দিবে একে বলা হয় ইদানিং সার্ভে অফ দ্য ডট দ্যাটস পাওয়ার কি বুঝাইতে চাইছো তুমি অ্যাডস পাওয়ার হলো সবার আগে এখানে গুগলে গিয়ে তুমি সার্চ দিবা কেন কোন দুঃখে গুগলে কইরা তো এই হবো না এখন কি করব গেট ভেরিফিকেশন কোড এই যে কোড গেছে এস পাওয়ার বুঝে শুনে বারবার মেল পাঠাতে হয় জানে যে বাঙালি কিছু আছে কাজ দিয়ে বন্ধ কোড পাইলো না
আর যদি এই যে 22 জুলাই থেকে কলেজ মানে কলেজ শুরু হয়ে যাবে, কেমনি কি করবো? আচ্ছা এই যে আসছে, এবারে কোড বসাবো, রিসেট পাসওয়ার্ডের কোড আসছে, এখান থেকে কপি, এবার এখানে পেস্ট করব, এবার নতুন পাসওয়ার্ড দিব। কিবোর্ডটার সমস্যা তো, বুঝি না, আর ভালো করে ডিসপ্লে করবি না, পলিটেকনিক কোন হয়ে গেছে এই হয়ে গেছে, বুঝছে? এবার আমি যাব, এবার আমি এখান থেকে নিব, এবার আমি ইউজার আইডি পাসওয়ার্ডটা নিয়ে নিব এখান থেকে, ইমেল অ্যাড্রেসটা নিব, দিলাম, এবার পাসওয়ার্ড দিয়ে দিব। কিবোর্ডটা ভালো না দেখে পাসওয়ার্ড যেটা দেই ওটা আসে না, অন্য একটা পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, বুঝা গেছে? বুঝা গেছে কি বলছি? লং টাইম, লম্বা ক্লাস হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। 1 ঘন্টা 31 মিনিট লম্বা একটা ক্লাস, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আগের ক্লাসগুলোতে শুধু 2টা জিনিস লাগবে, একটা হলো অ্যাসেসমেন্ট বের করা লাগবে, আর একটা মেল বের করা লাগবে, এই 2টা জিনিস। আর বাকি যা আছে আজকে ক্লাস করলেই, পিছনের আর কোনো ক্লাস না করলেও চলবে। খালি এক্সপার্ট, ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ সবাইকে।